একটু পিছিয়ে বসবো। হ্যাঁ হ্যাঁ, না পিছনে না, একটু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা হ্যান্ডবেল দেন আর টিস্যুর বক্স দেন টিস্যুর বক্স একটা টেবিলে কাপড়ও দেবেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা বড়বিলে তাফসীর 40তম তাফসীর না তাই হয় হ্যান্ডবেল ছাড়া কাম হবে হ্যান্ডবেলটা বাতিল করা হয়েছে তো ওটা পেছন তাল কাল্লা ঘুরে ওইটি বসা লাগবে হ্যান্ডবেল যদি না থাকে তাহলে কাগজ লিখে তাহলে কি ভাই বক্তা হলো মাসুদুল হক মুসলমানের রক্ত নিয়া খেলছে খেলা সব শয়তান আজি বেহুশ হয়ে ঘুমাও কেন ওরে বাংলার মুসলমান আল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ হাবিবানা কোথায় রইলে আবু বকর উমর কোথায় উসমান ও আলী তোমাদের বেহনে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলে আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ হাবিবানা বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ
খিসালিহি সাল্লু সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে বা কারিয়ে কুরআনি বারি আই দিলে শাদে মানে মা বলগল উলা বেকমালিহি কশফত দুজা বেজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى বড়বিলা 40তম আল্লাহ আজকের এই দ্বিতীয় দিনের অধিবেশনে আল্লাহ হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আল্লাহ কোরআনের মাহফিলের যারা আয়োজন করেছেন, আল্লাহ শোনার জন্য যারা এসেছেন, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা এই বড়বিলা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের আত্মার পরে সবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। আজকে সভাপতি হল বর্তমান চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, এই ইউনিয়নের চেয়ারম্যান এই গ্রামে। ওটাই করবেন আর বক্তা আপনি। লা ইলাহা। প্রধান অতিথি আল্লাহ দৌর রহমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে বসে কোরআন, ইসলাম, হাদিস, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতের মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সকলের বিষয় থেকে কিছু কিছু কথা শোনা, বলা এবং জানার যে মনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক।
আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা বসেছেন, আপনাকে আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। কারণ এটা 40তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, তাই না? এই যে বিশেষ অতিথি যারা, কারো চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু এই তাফসীর মাহফিলের বয়স বেশি কিন্তু অভিজ্ঞতা কম। কথা বল না, 15টা শোল হচ্ছে কিন্তু একজন লেখাপড়া শিখায়নি। কতক্ষণে পারে কয়টা শোল হচ্ছে লেখাপড়া কাকু করায়নি। তুই মোট পাইট বানিয়েছে, তুই লাঠি ধরা ছাড়া কোনো কাম হবে না। হ্যাঁ, কথা বল। 40তম মাহফিল গতকাল হয়ে গেছে একটা নাসির ইকবাল বিন সাফি, ঢাকা, কমতা মরদ লয়, কথা ঠিক কিনা? ঢাকার পরে কি বগুড়ার বক্তৃতা চলবি? আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো, আগে পজিশন ঠিক করে লালিবি, কথা ঠিক কিনা? আগে পজিশন, তারপরে দোকান। এই মাহফিলের কিছু ত্রুটি আমি ধরে দেবো, বেদার হবেন না তো? 1 নাম্বার হলো, এই প্যান্ডেল কে বানাচ্ছে তাই নাম কোন? তো এই প্যান্ডেল কে তৈরি করছে? সে ফুলচান কো? এই ফুলচান কো? মাথার উপরে আলো থাকলে হবে না, আলো এমন পজিশনে দেওয়া লাগবে যাতে বক্তার মুখত আলো লাগে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো, এখানে আলো বড় বল দেখা যাচ্ছে কিন্তু আর পাওয়ার নেই। বাংলাদেশে 18 কোটি ইমানদার কিন্তু শক্তি নেই। বাংলাদেশের অবস্থাটা আজকের এই মঞ্চের অবস্থা তাই। আগামী দিনে যদি মাহফিল করেন, আরো কমপক্ষে 3 ফুট ওই নিচে আরো এই বাঁশ দেওয়া লাগবে, আরো 3 ফুট নিচে দিয়ে। এখানে শীতের দিন যেহেতু মাহফিল, কমপক্ষে 200 পাওয়ারের 4টা ক্লিয়ার বল দেওয়া লাগবে, যাতে এলাকা দিন হয়ে যায়। আর এই যে বলগুলো দেশে রড বাল্ব, কোনো ফকিন্নির বাড়িতে রড বাল্ব আর নেই। রড বাল্ব দেশে ওই ভাড়া বেশি নেওয়ার জন্যে, বাল্ব দিলি 20 টাকা। আর এখানে যদি এই বাল্বে যদি 350 টাকা দামের বল যদি 32 কিংবা 48 পাওয়ারের ওয়াটের দেওয়া হতো, 4টা বল দিলে পুরো দিন হয়ে যেত। হ্যাঁ, কতক্ষণ ওখানে মুখ দেখা যাচ্ছে না, আমি কি বলবো? ওরা তুই ঘুম পারলেও তুই কিছু বুঝে পাবে না। গেল 1 নাম্বার। এই থামেন। 2 নাম্বার হলো, এই মঞ্চের এই চান্দাও আরো ডেবে দেওয়া লাগবে, কথা বুঝতে পারছেন? আর মাইক আনা লাগবে, ইকো যে মাইকের আছে সেই মাইক আনা লাগবে, ইকো। আর মাইকের সেট থাকা লাগবে এই জায়গা, যাতে বক্তা দেখতে পায়, কথা বলেন। আর বক্তা যদি শ্রোতাক দেখতে না পায়, কোনোদিন বক্তৃতা করে মজা হবে না। স্যালাইন করলে রগত দেওয়া লাগবে, চামড়ার দিলে ফুলে উঠবি, কথা কর। ওটা হচ্ছে স্যালাইনের ফর্মুলা। আর বক্তৃতার ফর্মুলা হলো চোখ, মুখ, কান আমার দিক হয়ে থাকা লাগবে। হ্যাঁ, হুজুর কথা কর না গা, তা আপনারা এতক্ষণ করেন গা? আপনারা যে কজন সিএল যাচ্ছেন, হাতে হাতে সিএল নিয়ে এই মুহূর্তে আসেন, সব এই মুহূর্তে এই দিকে আসেন। যার মনে চাই সিএল এই দিকে আসেন। না, এই মুহূর্তে নাই। হ্যাঁ, আরো নিচে, আরো সামনে থেকে। হ্যাঁ, একবারে সামনে থেকে। হ্যাঁ, এই আপনার এটার পাশে হারেন তো এটা। হ্যাঁ, ওইদিকে এইদিকে। হ্যাঁ, হুজুর হ্যাঁ, আপনি এদিকে আসেন। মরদ যে অধিক দিচ্ছে। এই কানি থেকে সরেন, এই কানি সোজা হলে, এই কানি সোজা জানি থাকা যাবে না। এই আপনি উঠি বসলেন গা? হ্যাঁ, তারা অতীত এদিকে আসেন, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ আসেন। হ্যাঁ,
এবার তোমরা কি ভিডিও ম্যান? তাহলে তোমাকে বসা লাগবে নিচে। ওগুলো লোক দেখে অসুবিধা হচ্ছে, তোমরা নিচে বসো, নিচে বসো। হ্যাঁ হ্যাঁ নিচে বসো, চেয়ার ছেড়ে দাও। হ্যাঁ নেবো, তোমরা ওটি বসে আমার বক্তৃতা শোনো, কোনো চেয়ারে বসা যাবে না। ও ফ্যাশনের লোকের অসুবিধা হচ্ছে তো। মুটি ঠিক, কিন্তু ঠিক কথা কইলে কেউ দেখবার পায় না। সত্য সবাই বলে, সত্য সবাই পছন্দ করে, কিন্তু যাই সত্য কথা কয় তার কেউ ভালোবাসে না। কত কথা এখনই যদি কই হাসিনা পড়ে গেছে, আওয়ামী লীগের লোকেরা খেপে দেবে। আবার যদি কই বিএনপিরা কয় বছর দেশ চালাচ্ছে কিছুই করেনি, ওরা আবার খেপা। কতক্ষণ এর সাথে আবার ইসলাম রাষ্ট্র ধর্ম করছে, এটা করলে আবার আওয়ামী লীগের হচ্ছে টাকলো মুরাদ বেদার। কতক্ষণ টাকা? তাহলে আমরা কি এইভাবেই থাকবো, না একটা পরিবর্তন হওয়া লাগবে? দেশের পরিবর্তন করবেন কেবা? তোমরা আবার বসলে ওটি মানে খেরত বসো, খেরত বসো। তোমরা তো ইঞ্জিন চালু করে তো অসুবিধা কি? হ্যাঁ বস। হ্যাঁ এই যে তো মর্দের কাম হচ্ছে। আর এর জন্য এই সভা লাইভে দেশে সারা পৃথিবীর কমপক্ষে 50,000 লোক এই সভা দেখিচ্ছে, কিন্তু সবার যে জনগণ আছে বিদেশের কেউ জানতে পারছে না। কারণ কি? এটি দেখা যাচ্ছে না। 40 বছরের সভা। এই গ্রামের নাম কি? আচ্ছা বড় বিলের কারা কারা হাত তোলেন তো, সত্যি করে হাত তুলবেন। না মানা 40 বছরে কমপক্ষে তো 4000 লোক জন্মিছে এই গাঁও। কমপক্ষে 2500 লোক হাত তোলা লাগবে, কিন্তু এখনো আসেনি। বলে বাড়িতে আছে, আপনি কি খবর চান? আর এই মাহফিল করলে কমপক্ষে 5 কাঠা 10 কাঠার মতো জায়গা কাপড় পাড়ে দেওয়া লাগবে। এটা জান্নাতের মেহমান, খেরের উপর বসে লাভ নাই। এই 20 হাতে কাপড় 12 হাত ওষার কমপক্ষে 20টা কাপড় এটি পারে দেওয়া লাগবে। কাপড়কে এইখান থেকে দেওয়া লাগবে, তাহলে জনগণ চাপে বসবি। এই শীতের মধ্যে খেরের উপর বসা, এটা জান্নাতের পরিবেশ হলো? কতক্ষণ টাকা? 20 টাকা করে একটা কাপড়ের ভাড়া। যে ডেকোরেটার করেছে প্যান্ডেল 100, কিন্তু এটা ডাবে দেওয়া লাগলো নি, আর এটি কমপক্ষে 30টা কাপড় পারে দেওয়া লাগলো নি। তাহলে বোঝা গেল এটি তাফসীর মাহফিল হচ্ছে। কতক্ষণ টাকা? কি দেরি? 9টার সময় হচ্ছে, আবার কি দেরি করা লাগবে? সারা দেশত বক্তৃতা করা লাগিচ্ছে, সব বক্তৃতা বন্ধ। কোরআনের আইন কারা কারা চান তারা হাত তোলেন। যারা চান না তারা হাত তোলেন না। নামান হাত। বক্তৃতা করব আমি, কিন্তু আগে পজিশন করে রাখলে, কথা ঠিক কিনা? আগে পজিশন, তারপরে দোকান। কথা ঠিক কিনা? এই হুজুর কথা বললে কামে আপনি চট কি কি আদায় লিখবেন, কি কলম কে আদর না, ওটা বন্ধু ভাই কবর হয়ে যাবি তো। ওই জন্য তা মানুষ বাঁচে আছে। বাঘ এই সার্চ লাইট দেয়া আমারই তো এই কিছু দেখা যাচ্ছে না। আপনাকে কম দুঃখে মনে নিয়ে আনো কেন? আপনার কি বেদার হলেন আমার উপরে? এখন শোনেন, সবাই একটু গলা খাকার দিলেন, সেইরকম একটা স্লোগান দেওয়া লাগবে। বাড়ির যারা মরে আছে ওরাও তার লাফে উঠে আছে। সবাই গলা খাকার দেন তো। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। খবরদার, সংসদে দালো একজন যাই ঘরে কবিতার কবিরা গুণা হবি। এই কোরআন দিয়া রসুল্লাহ 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছেন। তাহলে এই কোরআন হলো সংসদের কিতাব। আপনি ঘরত গেলে কি লাভ করলেন? বাংলাদেশের হাটহাজারী চট্টগ্রাম মাদ্রাসা
35,000 কপি কোরআন আছে। লালবাগে আছে না, হাটহাজারিতে আছে 72,000 কপি কোরআন। লালবাগে আছে 35,000 কপি। বগুড়া জামিল মাদ্রাসাতে আছে 22,000 কপি কোরআন। বাংলাদেশে 90,000 মাদ্রাসা, আলিয়া, কওমিয়া, হাফিজিয়া, মহিলা, নুরানিয়া, 90,000 মাদ্রাসা। 1,000 কোটি কোরআন আছে সব মাদ্রাসা। 5,12,000 মসজিদ আছে বাংলাদেশে। একে ছোট মসজিদ তাও 10টা কোরআন আছে। কোন জায়গা? বয়তুল মুকাররমে আছে কমপক্ষে 4,000 কোরআন শরীফ। 5,12,000 মসজিদে কয়েকশো কোটি কোরআন আছে। আপনার যে গ্রামে, এই গ্রামে যে 100টা বাড়ি থাকে, 4টা ছেলেদার, তার 4 বইয়ের কাছে 4টা কোরআন, আর শাশুড়ির কাছে একটা, কত হলো? তাহলে 100 বাড়ির, এক বাড়ির যদি 5টা থাকে তাহলে 100 বাড়ির 500। গ্রাম আছে 68,000, 460টা উপজেলা, 250টা পৌরসভা, তারপরে আছে আপনার 4,500 ইউনিয়ন, 64টা জেলা, কত হাজার কোটি কোরআন আছে। তাও এই দেশত কি চুরি বন্ধ হচ্ছে, সুদ বন্ধ হচ্ছে, জেনা, দুর্নীতি, বাবা চেনেন কি, ট্যাবলেট, হুন্ডা চুরি বন্ধ হচ্ছে, গরু চুরি, মসজিদে জুতা চুরি। তাহলে এতগুলো কোরআন থেকে লাভ কি করলেন? যে ঘরে 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 কোরআন জালে বুড়ে বাপক মারে ঠিক গেছে, বাপ আবার বেটাক মারিছে, আমরা আবার লাঠি বুদ্ধি মারবে চাচ্ছি। এই কথা ঠিক কিনা? এক কথায় এক দেশ, কোরআন যাবে সংসদে। যারা একবার বলবেন কোরআন, আল কোরআনের আলো সংসদে দালো, তারা নবীর নেতৃত্ব মেনে নিলেন। আর যারা কবে কোরআন ঘরে ঘরে দালো, ওই বেচারা নবীর নেতৃত্ব মানে না। পৃথিবীতে এই বাংলাদেশে যত দল আছে, কেউ কোরআন সংসদে দিতে চায় না। কোরআন যতদিন সংসদে না যাবে, জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয়, দেশ ভালো চলবে না। কি তাহলে সব বাদ দিয়ে আগে কোরআনও কোথায় পাঠান লাগবে বলতে পারবেন? তাহলে দেখি তো ক্যাঙ্কা জোর, ধনুটের বড় বিলের আশ্রয়ন গারে ক্যাঙ্কা জোর দেখি তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, ধনুটের মুসলিম, বড় বিলের মুসলিম। লিল্লাহে তাকবীর। বোঝা গেল মরদ মানুষ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর এবং রসুলের কথা শোনার সুযোগ দিচ্ছেন। সেই মুনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি কে ভাই? মাসুদুল হক বাচ্চু। এটি নাম নাই না, এটা ওই ব্যানারে এটা পরিবার। মাসুদুল হক বাচ্চু চেয়ারম্যান। মাসুদুল হক বাচ্চু বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান। একটু পরিবর্তন করে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু ভাই, আল্লাহ ওনাকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট আলিমী দ্বীন, বিশিষ্ট সমাজসেবক, এই ধনুট শেরপুরের কৃতি সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ, জনাব আলহাজ মাওলানা দবিবুর রহমান, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন।
আজকে মাহফিলের সম্মানিত বরেণ্য অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ইন্তেজামিয়া কমিটিবৃন্দ সহ সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে বসা, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছেন আপনাদের দোয়ায়। আমি আপনাদেরকে কয়েকটি কথা জিজ্ঞাসা করব। আমরা এখানে যারা আছি সবাই কোন এক গ্রুপ, কথা ঠিক কিনা? সেই গ্রুপের নাম কি? ইমানদার। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত যদি অনুবীক্ষণ যন্ত্র দেওয়া খোঁজা হয়, একজনও মুসলমান নেই, শুধু ইমানদার আছে। কেউ মুসলমান, আমিও মুসলমান নই, তবলিগের আমিরও লয়, জামাতের আমিরও লয়, কেউ মুসলমান লয়। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। যেহেতু ইসলাম মানা যাচ্ছে না, কেমনি মুসলমান হবেন? আমরা ইমানদার। আমরা কি? তাহলে আমাদের গ্রুপের নাম হলো ইমানদার। গ্রুপ কি? সবাই বলেন কি? ইমানদার। কিন্তু ইমানদার হলো গ্রুপের নাম, কিন্তু বিভিন্ন দলের লোক আছে আমরা। এটি কথা কন না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তার তবলিগ, জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সংগঠন, চরমোনাই, হাফিজ হুজুর, বিভিন্ন গ্রুপের লোক আছে। তাহেরিরও গ্রুপের লোক আছে। এই কথা কন না? আচ্ছা, কিন্তু তারা, আমরা সব গ্রুপের নাম হলো ইমানদার, কিন্তু বহু কোম্পানির মাল। কি কোম্পানির মাল? বহু কোম্পানির মাল। এখন এতগুলো কোম্পানির মাল আছে, তাহলে এতগুলো কোম্পানির নাম ধরে বক্তৃতা করা সম্ভব? কতক্ষণ? তাহলে এক গ্রুপের নাম ধরে বক্তৃতা করা যাবে, তার নাম হলো ইমানদার। কতক্ষণ? ইমানদার। তাহলে বলেন তো, আপনাকে না আমার সহ হয় না ভাই? হয় কি হয় না? আমাশয় হলে এক ডাক্তার কাছে কছে যে ফেলাদিল খাও, আর এক ডাক্তার কছে অ্যামোডিস খাও, আর একজনের কাছে কাছে ফিলমেট খাও, আর একজনের কাছে কাছে করছে মিলিগ্রাম খাও। তাহলে কয় ঔষধ হলো? চারটে। চারটা কোনো চার কোম্পানির, চারটা কোম্পানির ঔষধ চার নামে বাজারও যাচ্ছে, কিন্তু চারটার গ্রুপ হলো একটা। সেই গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। মানে কি? ই হলো আমাশয় বন্ধকারী। কথা কয় না? এর কার্যকারী কাজ হলো আমাশয় বন্ধ করবি। আচ্ছা শোনেন, তাহলে নাম ভেনো, কোম্পানিও ভেনো। কতক্ষণ? নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু কাজ এক। কতক্ষণ? কথা আমার বুঝতে পারছেন না? এটা যদি বুঝবেন না পারেন, 40 বছর তাফসীর করে বুঝতে পারবেন না। কতক্ষণ? নাম চারটে, কোম্পানি চারটে, কিন্তু গ্রুপ এক। কি গ্রুপ? মেট্রোনিডাজল। এর কাজ, রুগী যদি চোখ মুজাও খায়, আর আমাশয় বন্ধ হবি। রোগী যদি খারাপ হয়ে খায়, তাও বন্ধ হবি। কথা বলে গা, রুগী উঠতে পারছে না আমাশয় হতে, আর উঠাইব শক্তি নাই, অ্যামোডিস দিচ্ছে ওনার স্ত্রী শুয়ে থেকে, তাও উপকার হলো। তাহলে বসে থেকে খালো, শুয়ে থেকে খালো, দাঁড়িয়ে থেকে খালো। কেউ যদি হাঁটতে হাঁটতে খায়, কথা কনে রে। এ হুজুর আপনি কথা বললেন না গা? তাও কি উপকার হবে কি না? উপকার হবে। এখন আমরা বিভিন্ন কোম্পানির লোক এটি আছি, কিন্তু গ্রুপ হলো ইমানদার। প্রত্যেকটা ইমানদারের কাজ হতে হবে এক।
ইমানদারের কাজ কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমার সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ ইমানদারক ডাক দেখাছে, ওই চরমনায় তাহেরি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ কারো নাম ধরছে? কি কথা? ইমানদার। তাহলে এখানে সব গ্রুপেরই ইমানদার আছি। তার সকল ইমানদারের দায়িত্ব আল্লাহকে সাহায্য করা। আল্লাহ কি গাড়িলে ভাড়ার বাইরে রাস্তা করে দেওয়া লাগবে? মেট্রো, ট্রেন, এয়ারপোর্ট, প্লেন, বাড়িঘর, 10 বিঘা জমি কিনে দেওয়া লাগবে? কিছু চাচ্ছে? কিন্তু আল্লাহ একটা জিনিস চাচ্ছে, কি? যে তুমি আমাকে সাহায্য করো যদি ইমানদার হও। সাহায্যটা কি? রসুল যে কাজ করছেন ওই কাজ ইমানদারের করিতে হইবে। তাহলে রসুলের উপর কি দায়িত্ব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, নবী আপনাকে দায়িত্ব দিলাম পৃথিবীর জমিনে গিয়া সমস্ত মানুষের তৈরি করা আইন ও কানুন, যত জীবন ব্যবস্থা আছে এইগুলিকে উৎখাত করে দেয়া, দুনিয়ার থেকে বিদায় করে দেয়া। একমাত্র আমার আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। কার কথা? তাহলে আল্লাহ দায়িত্ব দিলেন রসুলকে সমস্ত বিধান উৎখাত করে দিয়া, মানে সমস্ত আইন উৎখাত করে দিয়া আল্লাহর আইন বিজয় করতে হবে। কার কথা? আল্লাহর কথা। তা আমরা এখন আইন মানছি কার? একটা লোককে আইন মানতে পারছেন? আমরা নিজেরাই একটা আইন বুঝে গেছি। সেটা কি? বাংলাদেশে 2টা আইন চলিচ্ছে খালি, আর আল্লাহর কোনো আইন চলে না। 2 আইনের মধ্যে একটা হলো খাতনা। 7 বছর বয়স হলেই খাতনা করার লাগিচ্ছে। এটা একটা আইন, কেউ এটা লঙ্ঘন করে। অমুসলিম ছাড়া, খাতনা ছাড়া একটা লোক নেই। এই কথা কোন জায়গায়? তাই নামাজি হোক, বেনামাজি হোক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, তবলিগ করুক, পীরের বেটা হোক, ওর খাতনা করা লাগবে। তাছাড়া ফকিন্নির বিটিও ওর সাথে বিয়ে বসবে না। আর একটা আইন মানি আমরা, 1 মাস রোজা করি। মসজিদের মুয়াজ্জিন যখন সিগন্যাল দেয়, বেলা ডোবার সিগন্যাল, তখন একসাথে ইফতার করি। চেয়ারম্যান কন, উকিল কন, ব্যারিস্টার কন, বক্তা কন, ইমাম কন, যতই দামি ঘড়ি হাতত থাক, 1 সেকেন্ড কম বাড়া নাই। তারপরে টাইম হয়ে গেছে, তখন বেটা করতে বা দেখতো মুয়াজ্জিন আযান দিল নাকি। তাহলে ঘড়িরও দাম নাই, ওরও বিশ্বাস নাই। মুয়াজ্জিনের উপর বিশ্বাস করে একসাথে পুরা জাতি ইফতার করি। জোরে বল ঠিক কিনা? এই 2টা কাম ছাড়া অন্য কাম একসাথে আছে? হ্যাঁ, ইমানদার রাজনীতি করে আলাদা আলাদা। কথা কোন? ইমানদার, 1 ইমানদার নামাজ পড়ে, 10 ইমানদার নামাজ পড়ে না। কি? 1 গ্রুপ চায় আল্লাহর আইন, আর 20 গ্রুপ চায় আল্লাহর আইনের দরকার নাই, এমনি ভালো চলিচ্ছে। কথা কোন? তার ইমানদারক আল্লাহ ফার্স্টই বলেছেন যে তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। রসুল যে কাজ করেছে ওই কাজ তোমাদের করিতে হইবে। যারা রসুলের এই আদর্শ মানবে না, তারা কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না।
তাহলে আমাদের উচিত হবে রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। কেন মেনে নেব? আসুন, রসুলের 25 বছরের জীবনের থেকে 63 বছর পর্যন্ত প্রত্যেকটা জীবন যদি আমরা মানতাম, যুবকেরা বাংলাদেশে খারাপ হতো না, মহিলারা স্বামীর বিরুদ্ধে যাইতো না। তাহলে এই কথাগুলো আমি সিরিয়ালি বলবো, আপনাকে শুনতে রাজি আছেন? তাহলে আলহামদুলিল্লাহ, আসুন আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আচ্ছা, আমার রাসেল আচ্ছু না সাদা তো ভাই, ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মক্কাতে জন্ম নিলেন। যখন উনি মায়ের পেটের ভেতরে 6 মাস বয়স, বাবা তখন দুনিয়ার থেকে বিদায় হয়। কি কথা ঠিক কিনা? উনি ভূমিষ্ঠ হলেন, 6 বছর বয়স হয়ে গেল। মাকে নিয়ে আবুয়া নামক জায়গায় জিয়ারতে যাচ্ছেন। ওই জায়গা বাবার জিয়ারত করার পর মাকে ওই জায়গায় দাফন করে আসলেন। 7 বছর বয়সে দাদা হারালেন। দুনিয়াতে মা নাই, বাবা নাই, দাদা নাই। কয়েকজন চাচার ভেতরে একজন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশুকাল থেকে আদর যত্ন দেয়া, ভাই মারা গেছে, ভাতিজাকে কোলের ভেতর করে মানুষ করলেন। ওনার ছেলে যারা ছিলেন তাদেরকে দূরে ঠেলে দেয়া, একমাত্র আখিরি জামানার নবী যিনি হবেন তাকে কলিজার পরে করে রেখে উনি পালন করলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে আস্তে আস্তে বড় হতে লাগলেন। ওনার বয়স যখন 21 বছর, 21 বছরের একজন যুবক, মক্কাতে এত মহামারী, অভাব, এত অনাটন, এত অন্যায় অবিচার, এইগুলি দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করলেন। কিন্তু সমাজের পরিবর্তন হলো না। এরপর 21 বছরের সময় মক্কাতে অভাব দেখা দিল। অতি অনাবৃষ্টিতে কোনো ফসল জন্মে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবী হবেন, ওই মানুষটা এত বংশীয় ঘরের সন্তান ছিলেন যে মক্কাতে তার মতো দামি বংশ আর কারো ছিল না। এখনকার দামি বংশের নাম কি? এখনকার দামি বংশের নাম চৌধুরী। কতক্ষণ দেখা? যত দামি বংশ তত ইসলাম বিরোধী লোক জন্মেছে। কতক্ষণ দেখা? আপনি দেখবেন ধনী সম্প্রদায়ের ভেতর ইসলামের কাজ বেশি করে না। ওরকে ভিউ ভাও এলে দাপুটি ওরা ফুলে ফুলে থাকে। এরপরে তালুকদার, আমার বাড়ি তালুকদারের গ্রামে বুড়ো হয়ে যায়, তাও দাড়ি আঁকে না। জিবের ঢোকা দেয়া, বেলের দিয়ে উল্টা টান দেয়া দাড়ির গোড়া উকড়াই। একটা বেটা মুন্সি নাই, জানাজা করার কেউ নাই। গরিবের বেটা গিয়ে কয় ভাই তুই জানাজা কর। জানাজার দিনে উই আল্লাহ উই অলি, কিন্তু জানাজা হয়ে গেলে ওর মাথাত মারে গুলি। সবাই একসাথে বলেন না? জানাজার আগে, বিয়ার আগে তুই বন্ধু তুই অলি, আর জানাজা বিয়া হয়ে গেলে মাথাত করে গুলি। এরপরে পরামানিকের গোষ্ঠী, আমি পরামানিক নাম দিছে বড় বড় ফ্যামিলির অত্যাচারে। পরামানিকের বংশতে একটা পরামানিক নাই। কতক্ষণ? ফকিরের গোষ্ঠী আছে, মন্ডল আছে, করছে মন্ডল খালি গন্ডগোল বাজায়, নেতায় বানান যাবে না।
হ্যাঁ আকন্দ আছে, কাম করলে গন্ধ বাড়ায়। সমাজের এই দুরবস্থা আছে না নাই? যাই জমি দেয় মসজিদ তাই হয় মোতাল্লি, নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক। ডাক্তারের কাছে গেলে আপনি চিকিৎসার আগেই যত ব্যাধি আছে আপনি ডাক্তারের কাছে বলেন, কি কথা ঠিক কিনা? পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার দেখলো রিপোর্ট, তারপরে ঔষধ লিখতেছে, আপনি 12টা অসুবিধার কথা বলছেন কিন্তু একটার কথা বলার মনে নাই। যখন ওষুধ লেখে তখন যে আমার কোন ডাক্তার সাহেব রাত্রে ভাত খায় শুলে আমার বুকের মধ্যে ধরফর করে। যত ব্যাধি আছে একজন রুগীর ডাক্তারের কাছে এক এক করে বলে। কিন্তু বলেন তো, মসজিদে যত মানুষ যায়, মাহফিলে যত মানুষ আসে, কোনোদিন কি বক্তার সামনে দাঁড়িয়ে কেউ কি বলেছে হুজুর আমার বেটা নামাজ পড়ে না, বেটার বউ নামাজ পড়ে না, আমার গিন্নি পর্দার থাকে না, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কি বুদ্ধি করা যায়? কেউ কোনদিন কছে? বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মাহফিলে যায়, একটা মানুষ কয় না হুজুর আমি তো নামাজ পড়ি না, তারই ভেতর আমার কিস্তির টাকা নেওয়া আছে। কেউ কথা? হ্যাঁ, দুনিয়ার কিস্তির টাকা নিয়ে ওই সংসার চালাচ্ছে, আর লসা টুপি মারতে জুম মারতে কথা আল্লাহু আকবার। এই কথা কোন টাকা? কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। এত অন্যায় বাংলাদেশে হচ্ছে, যদি তালিকা করা হয় এই বাংলাদেশের মসজিদ সব বন্ধ করে দেওয়া দরকার। অন্যায়ের যত গুণতারি সংখ্যা, এর তুলনায় মানুষ শুক্রবারে নামাজ পড়ে, 16 আনা মুসল্লির ভেতরে 10 আনা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুক্রবার করে দেয়। 4 আনা মানুষ মাগরিব পড়ে আর জোহরের নামাজ পড়ে, সকালে ফজরের সময় চেতন পায় না, আসরের সময় কাজে সময় পায় না, আর এশার সময় পাও ধয় না। মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, 20 বছর ধরে মানুষ মসজিদে আযান শুনে আসে, মুয়াজ্জিনের বেটা মসজিদে আসে না। এমন মুতাল্লি মসজিদে আছে ওই কোনোদিন ফজরত পাওয়া যায় না। সমাজে এমন মেম্বার আছে 40 বছরের মধ্যে ফজরে রোজু করেনি। এই কথা বল না। এমন হাজি আছে, হাজির বেটারা নামাজ পড়া তো দূরের কথা, জীবনে ওযু করেনি। এইভাবে যে সমাজ চলে একজনও বেশ তো পাবো না। তাহলে এই সমাজের এইগুলি হলো ব্যারাম। যত কথা বললাম এর চিকিৎসা কোরআনে আছে না নাই? আছে। তাহলে এই চিকিৎসা কোরআনের আপনি যদি না নেন, ব্যারাম জীবনে ভালো হবে না। অথচ ডায়াবেটিস হচ্ছে 22 ডিগ্রি, 22 পয়েন্ট ডায়াবেটিস। ডাক্তারের কাছে গেছে, পরীক্ষা করে বলছে ভাই 22 পয়েন্ট বেড়ে গেছে, আপনার শাক দেয়া ভাত খাওয়া লাগবে, জর্দার কোটার 1 কোটা চাউলের, গমের আটার রুটি খাওয়া লাগবে, তার টেকা চলবে না, ভুসি থাকা লাগবে। যতই ঠান্ডা হোক, যতই বর্ষা হোক, সকালবেলা 3 কিলো হাঁটতে হবে। আর কোনোদিন যেন মিষ্টি মুখে না যায়।
আর সবার মধ্যে ডায়াবেটিস আলাদা হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। এখন সম্বন্ধী যা করছে, ভাই আমার আব্বা কালো দাম নিয়ে যাচ্ছে, দুটা খাওয়াই লাগবি, করছে না রে ডাক্তার মানা করছে। এর মধ্যে শালা দা করছে 5 ধরে করছে দুটা না খেলে উঠপেরই দেবো না। এর মধ্যে বউ যা করছে, দেখো অনেক দিন পর তোমাকে আমি আনিছি বাপের বাড়ি, আর 4টে খাওয়া লাগবে। আচ্ছা এক যদি জোর করে 3জন খিলে বের চায়, উনি ওটি থাকবি? উনি কবি তোর বাপের বাড়ি সার মতো মিষ্টি খাবো না। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, হে আদম বংশধর, তোমরা পৃথিবীতে যাও, আমার পক্ষ থেকে মিন্নি হুদান, যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, তোমরা যদি এতাত করতে পারো, মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআন মানলে চিন্তা নাই, ভয় নাই। আর ডাক্তার বলছেন মিষ্টি খাওয়া হবে না, 3 কিলো হাঁটা লাগবে, শাক দিয়ে ভাত খাবে, গমের রুটি খাবে। ডাক্তারের ডা মানে, কিন্তু আল্লাহর ডা তাহলে ই কোনটি যাবে? কল যা কোনটি? এই কথা, আসল কথা শুনলে 2-1 কোনো উঠে দেবি। উনি করছি এইগুলো কবি কে? আমি নামাজ পড়বো না, রোজা করবো না, কিচ্ছু করবো না, বাপের গালো চর দেবো, চুরি কর্ম কিস্তি নেবো, ফাঁক তাল দিয়ে জান্নাতের যা দিবি কমিন দেয়, সেই কথা কয়া যা আমার বাপেও কবার পারবে না। এই যে কয়জন আছেন, এই কয়জনই জান্নাতে যেতে হবে। আপনারা ছাত্র, আমি শিক্ষক, আজকে 2 ঘন্টার জন্যে। তাহলে আমার কথা, এটা আমার নয়, কথা কার? মানতে রাজি আছেন তো? রাজি আছেন? আমার কথা শুনবি, আজ যাই বসে দেখা, তাই তো বাঁচলো। আর যদি কেউ না শোনে, ওর কাল আমাকে স্বপ্নে দেখা লাগবে। ও যতই তোরের নেতা হোক, বাপরে নেতারা তুই ঠিকই লাগিছে বাংলাদেশ, নেতা নেতা নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্র ফার্স্ট কলে এগুলো নেতা দোদো করছে, ফার্স্ট কলে, সেকেন্ড কলে, ফার্স্ট কলে জাহান্নামী। আমার ভাইরা, অনেক দূর কথা চলে গেল, এখন চিকিৎসা শুরু হবে কোরআনের। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী প্রেরণ করলেন, সেই নবীকে আল্লাহ তাআলা বুদ্ধি দিলেন, বুঝ দিলেন। নবুয়তের আগে রসুল ছিলেন আমানতদার, বিশ্বাসী, এত চরিত্রবান যুবক মক্কাতে আর কেউ ছিল না। এত বংশ, দামি বংশ, তার নাম হলো কোরাইশ বংশ। এত বড় বংশ তো কাউরও ছিল না। এই নবী যখন 21 বছর বয়স, মক্কাতে মহামারী দিল, ক্ষুধা দিল, দারিদ্রতা দিল। হঠাৎ করে আবু তালেব তাকে বলছে, বাবারে ভাস্তিজা। বলে কি চাচা যান? বলে এখন তো বাড়িতে খাদ্য খোরাকের অভাব, এত পোষ্য আমি কেমন করে লালন পালন করব বেটারে, তোমাকে আমি একটু পরের বাড়ির রাখালির জন্য দিতে চাই, তুমি কি মতামত দিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও হন নাই, মাত্র 21-22 বছর বয়স। এই যুবকটি বলছেন, চাচা আপনার মত যা হবে সেটা যদি আপনি বলতে পারেন, আমি ইচ্ছা করেই সেই কাজ করতে রাজি হব। উনি চলে গেলেন। একদিন মক্কার 7 জন ধনী মানুষ এক এক করে খবর নিলেন, কে আসরে আমার ভাতিজাক চাকরি রাখবে। কেউ সাহস পায় নাই। একজন মানুষ, মহিলা, 7 জন ধনীর ভেতরে 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কাছে গিয়ে বললেন, মা রে, ও মা, আমার একটা ভাতিজা, নাম হলো মুহাম্মদ, তুমি তো নাম শুনেছো? বলে হ্যাঁ চিনেছি। ওই সন্তান, ওই ছেলে, যে ছেলে আমানতদার, বিশ্বাসী, মক্কার
তাম মানুষের মুখে মুখে শুনেছি মুহাম্মদ এত ভালো ছেলে, চরিত্রবান, সে কখনো মিথ্যা কথা বলে না, লোকেরা থেকে আলামিন ডিগ্রি দিয়েছে। ও গো চাচা, ওই মুহাম্মদকে আপনি যদি চাকরি রাখেন, আমি খাদিজা সাথে সাথে চাকরি রেখে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ভাতিজা, খাদিজার বাড়ি তোমাকে চাকরি থাকতে হবে। চলে গেলেন, চাকরি লাগলেন। 2 দিন 3 দিন চলে যায়, 5 দিন চলে যায়, 7 দিন চলে যায়, ভ্রুক্ষেপ করেনি। হঠাৎ করে একদিন দুম্বা খাওয়ানোর জন্য, ছাগলকে খাওয়ানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী হন নাই, মুহাম্মদ চলে যাচ্ছে মরুভূমি প্রান্তরে। হযরত খাদিজা তার চেহারা দেখে, সুরত দেখে বুঝতে পারলো সর্বনাশ, এত সুন্দর এই ছেলে আমার বাড়িতে আসার সাথে সাথেই দুম্বার দুধ বেড়ে গেল, তার বাচ্চা বাড়তে থাকলো। কি ব্যাপার হলো কি? হঠাৎ করে এনে একদিন সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন মরুভূমির প্রান্তরে দুম্বা ছাগল নিয়ে। আর উনি জানালায় বসে দেখছেন কোথায় যায় মুহাম্মদ। উনি জানালা দিয়ে নজর করে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নবী হন নাই, মাত্র রাখাল মানুষ, মরুভূমির প্রান্তরে দুম্বার পিছে পিছে যাচ্ছেন। কিন্তু দেখা যায় তার মাথায় রোদের কেরণ লাগে না, ছায়ার ভেতর মুহাম্মদ হেঁটে হেঁটে যায়। আবার কে যেন তাকে ছায়া ধরে, হাতে ছাতা নাই, মাথায় কাপড় নাই, কে ছায়া ধরে। দেখতে দেখতে 2 দিন চলে গেল। 3 দিনের মাথা খাদিজা আর স্থির থাকতে পারলেন না, ছাতা হাতে নাই, কাপড় মাথায় নাই, কে ছায়া দেয় দেখার জন্য খাদিজা মরুভূমির প্রান্তরে চলে গেলেন। যা যখন দেখেন কেউ নেই ছায়া ধরার মতো, আকাশের দিক নজর করে দেখেন সূর্যের সামনে একখণ্ড মেঘ, কে যেন সেট করে দিয়েছে। রসুল মুহাম্মদ জোরে গেলে ছায়াও জোরে যায়, আস্তে গেলে ধীরে যায়, জোরে কন্যা মারহাবা। কোনো মানুষের হাতত ছাতি নেই, কিন্তু মেঘ, রসুল জোরে দৌড় মারে ছাগলের পেছনে, ওই মেঘও দৌড়ে যাচ্ছে। আল্লাহু আকবার! চিন্তা করতে বাপরি, মানুষ না কি? এতদিন তো আমি দেখিনি, কি ভুল করছি? তারপর উনি 3 দিনের অবজার্ভ করছেন, 3 দিনই একই অবস্থা। তাহলে যখন থেকে পাথরত গেছে রাখালি করে, সেই দিন থেকে তো ছায়া দিয়েছে, কিন্তু মালিক এত ভ্রুক্ষেপ করে। ভাইরা আমার, দেখতে দেখতে 24 পেরিয়ে গেল। 25 বছর বয়স যখন পড়ে গেল তার, হঠাৎ করে সকালবেলা বলছে যে মুহাম্মদ, তোমাকে একটু সন্ধ্যার সময় আমার কাছে বসতে হবে, তোমাকে আমি একটা কথা বলবো। বলে, মুনিব কি বলবেন আপনি? আমি যা বলবো সন্ধ্যায় বলবো, এখন বলবো না। উনি বললেন, মুনিব আপনি, মুনিব আমার, আমি চাকর, যা বলবেন আমি শুনবো, তবে আমি শোনার মতো হলে আমি জবাব দিতে পারবো, যদি শোনার মতো না হয় আমি জবাব দিতে পারবো না। সন্ধ্যা আসে না। সন্ধ্যার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা নিয়ে, ছাগল নিয়ে চলে আসলেন। কথা মতো খাদিজা তার কাছে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দিলেন। উনি বললেন, মুনিব বলেন, কি বলবেন বলেন। খাদিজা বলছেন, ওগো মুহাম্মদ, আমি তো মুনিব, তুমি তো আমার বাড়ির রাখাল। মুহাম্মদ, আমার একজন স্বামী মারা গিয়েছেন, আর একজন তালাক দিয়েছেন। 2টা স্বামীর পর আমি বিধবা, তালাক প্রাপ্ত এক স্বামীর। আমি অনেক দিন হলে তোমাকে চাকরি রেখেছি, কিন্তু 3 দিন আমি অবজার্ভ করেছি, তোমাকে আমি বলি নাই। তোমার এই দৃশ্য দেখেছি নিজের চোখে, আকাশের সূর্যের সামনে কে যেন মেঘটা তৈরি করে রেখেছে, তোমার গায়ে রোদ লাগতে দেয় না। ওগো মুহাম্মদ, বুঝতে পেরেছি তোমার চরিত্র এত ভালো, তুমি মিথ্যা কথা বলো না। তুমি যেদিন আমার বাড়িতে পার হয়েছ, ওই দিন আমার ব্যবসার উন্নতি হয়েছে। ওগো মুহাম্মদ, আজকে ক্লিয়ার একটা কথা বলছি, আমি তোমাকে চিরসাথী বিবাহ করতে চাই। ধরে কোন মারহাবা! বিবাহ করবি? তখন উনি বলছেন যে মুনিব, আমাকে তো বিবাহ করবেন, তা আমার তো কেউ বাঁচে নেই, বাপ মারা গেছে, মাও মারা গেছে, দাদাও মারা গেছে, কেউ আমার নেই। আমার একটা চাচা আপনার এটি থুয়ে গেছে, তো ওই চাচার থেকে না শুনে আমি কোনো জবাব দিতে পারিব? বাপ নেই, মাও নেই, ওর
যদি করলেন আমি বিয়ে করব, কেউ স্যান্ডেল পারলো হেনে। চরিত্র কাকে বলে দেখেন, এই বাংলাদেশের যুবক আর ওই রসুলের 25 বছরের চরিত্র মিল করে দেখেন আমরা কত পেছনে পড়ে আছি। আচ্ছা, এই কথা যদি এই বড় বিলের একটা মেয়ে বিধবা হয়ে পড়ে আছে, দামান মরে গেছে একটা, ওর 10 বিঘা জমি আছে পাতারত, ধনুর 2টা বাড়ি, তার বগুড়া 2টা বাড়ি, বিরাট ব্যবসা আছে। ই যদি খালি একটা 16 বছরের যুবক কয় যে আমি তোমাকে বিয়ে করব, তোমার মতামত কি? ওই তখনই কবি সব বগুড়া লটারি খেলা হচ্ছ। ওর বাপ আছে, দাদা আছে, নানা আছে, দুলাভাই আছে, বড় ভাই আছে, মা আছে, কাকু কবে না এই কথা কর না কেন? আরে সুযোগ একটা পাচ্ছি, এই কথা কর। আর মোট বাচ্চা আছে, তারপর কাকু কবে না। উঁচি পেটানে যা লটারি খেলাবার যা কাবিল করে বিয়ে ফরেলে চলে আসি কবিতা আমি কাম করছি। আচ্ছা, এইরকম চরিত্র কি রসুলের ছিল? তাহলে বাংলাদেশের যুবকেরা যদি ওইরকম চরিত্রবান হতো, তাহলে বাপক না কা মাওক না কা অমুকের বিদিক বার করে ঢাকা গার্মেন্টসে যাওয়ার পারত। এই কথা কর, বাপক করছে আব্বা ওটি বিয়ে কর্ম কোথায় 100 খুব বদমাস, ওর সাথে আমার 14 বছরের মামলা চলিচ্ছে, ওর বেটার তুই বিয়ে করবো কা? 2 দাম কিতেছে, উই রাত্রে মোবাইল করে ওই মিয়া গিয়া ঢাকার যা রপ্তানি গার্মেন্টসের চাকরি লাগছে। কিন্তু এই বড় বিলের বর আর এই ঢাকার বর কি এক? ওই 3 মাস গার্মেন্টসের চাকরি করতে করতে নেত্রকোনার এক চ্যাংরাক দেখে ওর পছন্দ হচ্ছে, উই একে ও কি থুয়ে চলে গেছে। এইরকম হচ্ছে কি হয়নি? আবার বাপের দাম কি মারছে, বিয়ে করো মিয়া গিয়া যায়নি, উনি করছে কি একলাই খেপে চলে গেছে যে তুই যদি বিয়ে দিব না তোর সংসারই কর্ম না। উই দেখ সাভারে নামাবাজার গার্মেন্টসের চাকরি লাগিছে 6 মাস চাকরি করার পর দেখিচ্ছে উই একদিন হুট করে রাত্রে গাই বা চুল্লে চলে যাচ্ছে। কথা কন টাকা ছোল আলা লেচ্ছে রে, ছোল আলা গাই বাজু বুঝতে পারে ওরা মধ্যে গরু কিনে লেচ্ছে। কথা কন টাকা গরু না 4 পা গরু নয়, 2 পাওয়া গাই বাছুর যাচ্ছে। এইরকম আনে কি আনে না? হ্যাঁ, আমার গ্রামত আসছে আবার বাছুর ফেরত দিয়েছে। ছেলের দরবার আমাকে করা লাগে। তাহলে রসুলের চরিত্র 25 বছরের চরিত্র দামি চরিত্র কি ভাই? হ্যাঁ, তাহলে এই চরিত্র যদি মানে ওই তাহলে মোবাইলে লাইন করা কে? তোর বাপ তোকে জন্ম দিল, মা 2.5 বছর দুধ খিলালো, 5 বছর মেথরে কাজ করলো, তো কলত করে নিল, কত কি টানা দিল, তোকে কে বিয়ে দেওয়ার পারলো না? যাহা চোখ বড় হয় বাপক মানে না, দুলে ভাইক মানে না, মাওক মানে না, হুট করে বিয়ে করে ওই বউলে চলে করছে বাপে মানে নিচ্ছে না। তে বাপে মানে নয়, তোকে আল্লাহ মানে নিবে না। কথা কর। যারা বাপ মায়ের অমতে বিয়ে করছেন তারা কি সুখী আছে? যে বউ প্রেমত পরে বিয়ে হচ্ছে যে যুবকের সাথে, ওর পেটন খাতে গেছে, ওর পেটন ঘাও হয়ে গেছে। কি এমন হচ্ছে ওই বউ আর ভাতই খায়, বউ পেটের ওখানে তোর ভাত খাবো না, আর চলো তো ভালোবাসে, এখন তো আর ভালো নেই। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, যত যুবক ভাইরা আছেন বিয়ে যারা করেননি, অনুরোধ করছি পিতা মাতার অমতে যারা বিয়ে করবেন তারা জীবনের সংসার জীবনে কোনোদিন ফার্স্ট ক্লাস হতে পারবেন না। আপনার বউ দেখলি, আপনার দেখলি মনে হবি ক্ষণে ক্ষণে এই বদমাইশ আমি জন্ম দিয়েছে লোকেরা, এই হামাক ছাড়া বিয়ে করে বউ লিয়াচ্ছে। এখন আপনার গাঁর শক্তি আছে, বাপ বুড়ো হয়ে গেছে, কিন্তু মন তো আর বুড়ো হয়নি, খালি বাটাম ফাটাবে আত্মীয় করে। আল্লাহ অর্দান সুখ হয় না, সুখ হয় না। কতক্ষণ অনুরোধ করছে একটা যুবক আর বাপ মায়ের বিরুদ্ধে যা বিয়া যান করেন না করলে, তাহলে এই তাফসির মাহফিলের সার্থক হবে তখনই যখন এই যুবকেরা পিতা মাতার হুকুম ছাড়া বিয়ে করবেন না। আপনি ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহর জান্নাতে যাবেন। জোরে করুন আল্লাহু আকবার। যুবক ভাইরা কি রাজি আছেন? রাজি আছেন? আর নিয়ত করবেন যে আমি বিয়ে করে
আল্লাহ বিয়ে করব ঠিক, কিন্তু প্রথমবারে আমাকে একটা সন্তান দিও, ওই সন্তান মেয়ে হোক আর ছেলে হোক, আমি হাফেজ কিংবা হাফেজা বানাবো। কথা বলেন, যদি হাফেজ হয় আপনার কবরে পাশে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেছেন একটা নেককার সন্তান বাবা মার কবরের পাশে যদি দোয়া করে, একবার সূরা ফাতিহা সূরা ইখলাস তেলাওয়াতের পর দোয়া করে, আমার রাসূল বলেছেন 40 দিনের কবরে আযাব ওই পিতামাতার আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে এইরকম একটা নামাজি সন্তান বানানোর দরকার আছে না নাই? তো এই নামাজি আমি পারবো না, মসজিদের ইমাম পারবে না, তবলিগের বাপের কাম বাজেনি, তবলিগ করে আগে ভালোই বোঝাচ্ছিল, কিন্তু সেদিনকার মারামারি দেখে আমার মাথা ঘুরে গেছে। ওরা আমাকে গ্রামে দেশে কয় আমরা শিখ পেরাচ্ছি, তে ভালো মূর্খ আমরা শিখ পেরাচ্ছ, তো তোরা উঠো কতদিন শিখেছিল, মারামারি কতদিন শিখেছিল কল যা ওরকের মধ্যে ভেজাল ঢুকে দিয়েছে, ভেজাল ঢুকে দিয়ে এই মারামারি শিখেছে। তাহলে দুনিয়াতে কেউ শান্তিতে নাই। আপনার সন্তান নামাজি হবে, ইমানদার হবে, আপনার কবরের পাশে দোয়া করবে, 40 দিনের কবরে দাম আল্লাহ মাফ করে দেবে। শিকারের গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তাহলে আপনি বক্তৃতা 40 বছরের শুনেছেন, 40 বছর যেদিনটা শুরু আছে একটা করে সোল, যেদিন 40 বছরের প্রথম বছরের এই কেরামত 30 জন সন্তান জন্মিছে, ওই 30 জনের বয়স এখন 40 বছর। তার 40 বছর তার বয়স আছে, এর আবার 3টে করে সোল আছে। কত কোনে গা 3টে করে যদি সোল হয়, 2টে বেটা একটা বিটি, তাহলে 2 বেটাকে হাফেজ বানানো লাগলো। হয়নি হাফেজ বানাচ্ছেন, কে দিক দিয়ে বেদি বানাচ্ছে। 22 বছর পরে যে হাঁস ধরবি আর খাবি। হ্যাঁ ভাইরা আমার, 25 বছরের যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আবেদন করলেন, আর উনি উত্তর দিলেন কি, চাচা ছাড়া আমি কিছুই বলতে পারবো না। বিবাহ হয়ে গেল, 25 থেকে 40 নবুয়ত পাবেন, আর 25 40 থেকে উনি চলে যাচ্ছেন 55 বছর বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পান নাই, উনি বললেন খাদিজা আমি গারে হিরায় যাব, আর এই লোকালয়ে থাকবো না, আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাকে পথ দেখাও। আমি মানুষের দুর্দশা, সংসারের অভাব, সমাজের দুর্নীতি, অন্যায় অবিচার, মেয়ে শিশুকে কবর দেওয়া, এত অন্যায় চলছে, এইভাবেই যদি উম্মত চলে আমি তো তাদেরকে জাহান্নাম ছাড়া জান্নাতে দিতে পারবো না। আল্লাহ গো সমাজ ভালো করার জন্য বুদ্ধি দেন। এই নিয়তে উনি গারে হিরায় চলে গেলেন, জমিন থেকে 2500 ফিট উঁচুতে। খাদিজাকে বলে গেলেন খাদিজা আপনি আমার স্ত্রী, আপনার কাছে আবেদন, আমি গারে হিরায় আমি চলে যাচ্ছি, আমার বয়স তখন 37 বছর, আর খাদিজার বয়স তখন 55 বছর। আপনি কি খুরমা খেজুর, জমজমের পানি আর ভাত পাক করে ওই গারে হিরায় 2500 ফিট উঁচুতে উঠে দিতে পারবেন কিনা? ওই বিদ্যা মহিলা 55 বছরের মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি যান, আমি নিমিষের ভিতর খাদ্যগুলি আপনাকে পৌঁছায় দেব, দিনে 3 বার করে ধরে কোন আল্লাহু আকবার। 55 বছরের মেয়ে নবীক দিচ্ছে ভাত বয় 2500 ফিট উঁচু দূরিতে, যেটি জুয়ান হাজি উঠতে লাগলে 3 বার বসা লাগে, পানি খাওয়া লাগে, সেটি বৃদ্ধা মহিলা ভাত দিয়ে দিচ্ছে রসুল। আল্লাহু আকবার। আচ্ছা ওই বৃদ্ধা খাদিজার আদর্শ যদি আমাদের দেশের আমাদের স্ত্রীরা যদি মানত, একটা স্বামী স্ত্রীর গোলমাল হতো না। এখনই সবার থেকে জানা ডাক দেবেন, কবি দিদি আচ্ছা কে বলি ঘুম ধরছে, আচ্ছা কোটালের লাগান ডাকিচ্ছে, এগুলো কয়া তুই জান্নাতে দেবো। বাংলাদেশের দেখা ভেদালে বউ, সিংকে ভেদালে স্বামী, হয়তো করবো হুজুর এত বড় কথা ভেদাল। ভেদাল বিয়ের ফরজ কয়টা এখন? তো এখন কয়টা মরুদ রে রে, বিয়ের ফরজ হলো 2টে না, বিয়ের ফরজ হলো 2টে। একটা হলো ইজাব কবুল, স্বামী স্ত্রী 2 জন মিলে ইজাব কবুল, আর একটা হলো মোহরানা। এই 2 ফরজ বিয়ের।
তো দুই ফরজের মধ্যে হুন্ডার লোভে খালি কয় কবুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা কন। আর উকিল দেখ হচ্ছে উমুকের ছেলে উমুক, এত টাকা দেনমর, এত নগদ, এত বাকি, চাইবে মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়, করো। আপনার গিন্নি কোনো শ্বশুরের বাড়ির ঘরের মধ্যে আসছিল, আচ্ছা ওই সময় তো মেয়ে যদি বুদ্ধিমান হতো তাহলে বলতো কেরে আমার এই যৌবন, আমার বাপের 2 লাখ টাকার পালসার গাড়ি, এতগুলো সুযোগ সুবিধা আমার বাপ সহ আমাকে বিয়ে দিচ্ছে, তে আমি কি বিয়ে বসমো? তখন যদি ওই মিয়া বলতো যে আমি বাকিতে কবুল করতে পারবো না, তখন তোমার হুন্ডাও মিস, দুবরা খাওয়াও মিস। এই দেশের মিয়া মানুষগুলো পাগলি, আর মিয়ার বাপ আসল পাগল। একটা গরু কুরবানি হারত বাকি দেয় না, খাসি বাকি দেয় না, ভেড়া বাকি দেয় না, কথা ঠিক কিনা? আর এই পাগল 18 বছর 20 বছর একটা মেয়েকে কত দয়া দিয়ে, আদর দিয়া, যত্ন দিয়া, চুমা খায়া, কাপড় চুপুর, যৌবনের লাবণ্যতা তৈরি করে টাকা দিয়ে বিয়ে দিল, জামায়ক দিল টাকা, আর জামায়ক কয়া সাহস পেল না যে তুমি আমার বিটিকে যদি বিয়ে করো বাকি কোনো দেবো না। কথা বল কেরে? একটা গরুর দাম 1.5 লাখ, 30,000 টাকা দিয়ে সাবে নিয়ে গরু যাই লেছে তাক করতে, ভাই তোমার যখন টাকা দরকার আমার বাড়ির থেকে আছে 1 লাখ টাকা নিয়ে যায়, এই 1 লাখ টাকা বাকিটা কেউ গরু বিক্রি দিবি? তো গরু বাকি দিস না, তোর বিটিক বাকি দিল। কথা কথা রে, কে বুদ্ধি দিতেছে? বাকি দেওয়ায় মানে বিটিক পেটন খিলেন। আর এই দেশের মেয়েগুলো এত বড় পাগলি, কে তুই বিয়ে করে লেছে 30 বছর আগে 3টে 4টে সোল হতে, তুই একটা দিন বাকি যাবো না? উকিল যে কত চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, তাহলে তুই তো যাবো। টাকা পেলে দোকানদার ইরি কাটার পর চায়, ভাই ধান কাটছু টাকা দে, আলু তোলার পর টাকা চায় না? আর এই দেশের মেয়েরা কে তুই বিয়ে করছু, তোকে বাকি লিয়াচ্ছে, মাঝে মধ্যে বাকি টাকা দে, বাকি চালো না, স্বামীও দিল না। এখন রেজাল্ট জানাচ্ছে কি? আমার নবী বলেছেন বিবাহ করলো সম্পদের বিনিময়ে, মোহরানা পরিশোধ করিল না, স্বামী স্ত্রী মারা গেল, উভয়কে আল্লাহ কিয়ামতের ময়দানে জানাকারের কাতারে উঠাবে। 40 বছর তাফসীর করে কি লাভ? জুম্মাত মিলাদ পরে কি লাভ? হুজুর কথা বলেন আপনি, এগুলা ব্যারামের কথা কোনো বক্তা কবে না। হাফিজার কাটলে খালি লোলেনি ছুট দিবি আর নৌকার যাকে কোকা কোকা করবি। আর তাহেরি কাটলে এই তাহেরিকে জালাহু পোড়াও রাখিয়া তো মারদারে এগুলার কাম বাদনি এই সমাজ ভালো করা। এখানে হাত তুলি, 12 মানুষের মোহরানা বাকি আছে, কে নিবে এই দায়? ওই পিতা মাতার দায়িত্ব ছিল যে তুমি মেয়েকে বাকি দিবে না। তুমি জামাইয়ের মান উন্নত করার জন্য 3,36,916 টাকা তুমি ইয়ে করছো, মোহরানা বান্ধিছ। গায়ে মানুষ শোনাচ্ছে বেশি বাঁধলি মনে করবি আমার জামাই কোটিপতি, আর মোহরানা কম করলে কবি তাহলে গরিবের সাথে বিয়ে দিয়েছে। বা এটা মোহরানা না, বাংলাদেশে এটা মোহরানা নয়, এটা সিকিউরিটি। সিকিউরিটি কাবিল করে কি 6 লাখ টাকার, যাতে ওই ফাজলামও করবেন না পারে। এই কথা কন না, অমিয়া 2 জন নিয়ে পরিবার গঠন প্রথমেই হারাম। ভিক্ষা করে খাবো, তাও বইয়ের মোহরানা পরিশোধ করতে হবে। রসুল বলছেন এমন মোহরানা বাঁধবে যাতে সকাল সন্ধ্যা পরিশোধ করা যায়।
কম দিবার চাইলি বরপক্ষ কম দিবার চাইলি মেয়ের বাপ মেয়ের নানা চাচারা কয় না এত কম কে বেশি করে দাও। আমি 2 লাখ টাকার হুন্ডা দিচ্ছি 4 লাখ টাকা বান্ধব। তখন ওরা করছে বান্ধ বান্ধ। আবার দেখলে শিক্ষিত মেয়ে বর MA পাস বউ MA পাস, ওরা আবার বিয়ে করে নিয়ে গেছে। তখন করছে বাসর রাত্রি করছে নাসিমা তুমি যদি আমার মোহরার দাবি মাফ না করো তাহলে আমি তোমাকে টাচ করবো না। বাসর রাত মেয়ে চিন্তা করতে গেলে বাপে 2 লাখ টাকার পালসার দেশে প্রথম রাত্রি যদি কাজে করি তার সারা জীবন কাজে হবে। অতএব তখন কথা হচ্ছে মুখ দিয়ে মাপ দিলাম। 6 মাস পর্যন্ত চর মারছে গালত, তখন করছে মুখ দিয়ে মাপ দিত না, অন্তর দিয়ে দিইনি। কিলা আবার মেলা হুজুর আছে বগুড়া নিউ মার্কেট, আমি দেখেছি শোল কলত লেগে ঘুরিচ্ছে, কচ্ছে ময়না টুটুল কান্দিস না বাবা, তোর মাও কাপড় দেখিচ্ছে, তোর বাটাম ফাটাবি তোর হুজুর দিবি। এমন মসজিদের ইমাম আছে ওই গায়ের 12 আনা মুক্তাদির বউ চেনে। এতক্ষণটা ঠিক কে এই কথা কি সঠিক না? এমনও গায়ের মসজিদের ইমাম আছে 12 আনা মুক্তাদির বউ চেনে। এক ভাবি অক খালা অক চাচি মুক্তাদি মুঠ গেছে আলু তুলবার ওই বাড়ি বাড়ি ডিউটি দিচ্ছে। আমি 46 বছর ইমামতি করি। প্রথম জীবনে আমার ইমামতির এক কর্তৃপক্ষ নিয়ে গেছে, আমার কথা হুজুর আমি কোনো সব ইমাম ভাত খেলাই, আপনারও ভাত খাইতে হবে। আমি তো কারো বাড়ি ভাত খাই না। করছে না আপনি প্রথম দিন খাওয়াই লাগবে, তারপরে যা করেন করেন। প্রথম দিন গেছি হুন্ডা বাইরে রেখে আমি গেছি ঘরের মধ্যে, যা দেখি ওর ওই মসজিদ কমিটির ওই ক্যাশিয়ার, ওর আবার 2টা বউ, ওই লিখের বউ আমাকে ভাত দেওয়াচ্ছে। তখন আমি ওই ভাতের থাল থুয়ে বাইরে আসছি। আচ্ছা মুক্তা ওই মুসলিকর ভাই আপনারা শুনে যান তো, কেন হুজুর ভাত খার বলছেন কোনটিকে? আপনি দেউরি ওইপার এমন শোনেন, আমি আর ভাত খাবো না। কে? আমি আপনার মসজিদের ইমাম, আমাকে ভাত খেলে বেড়ায় না, আপনি একটা জুয়ান মানুষ ভাত দেওয়া বাদ দেয় আপনার লিখের বউ দিয়ে ভাত দিচ্ছেন কে? বদমাইশ তো কে কমিটির থুবের কথাটা? জুয়া চোর এক ওই মসজিদের ইমাম হতে ছাড়িয়ে দিয়ে তখনই চলে যাচ্ছে। উইও মরবি ইমামকেও মারবি। হ্যাঁ কথা কর। ওই জন্যই ফার্স্টে বলেছি সত্য সবাই পছন্দ করে, সত্য কথা যারা বলে তার কেউ ভালো কতক্ষণ। মুসলিম আমি সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আমাদের মাথা চিকা ইন্দুর বীরের লাচ্চাচ্ছে। এই যে 16 বছর সভা করছি, মাথার লেয়াল পা শুকানি, সেগুলো নেতা আমার কাছে হুজুর দেখে শুনে কতক্ষণ। তখন আমি বললাম ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, দেখে করতে তো বহু টাইম লাগবে, তাহলে আপনি পাতে বসতে কয়া দেন, আমি শুনে শুনে কম। পাতে দেখি ওই আর নাই কতক্ষণ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফিরু বেঈমান জুরি কর মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। এই গান কে লিখেছেন গন্ত? হ্যাঁ কে লিখছে? কে করবেন না? এই গান লিখছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখেছেন এই গান।
এই গান যিনি লিখেছেন তিনি আরেকটা গান লিখেছিলেন ব্রিটিশ সরকারের সময়। উনি বলেছিলেন, হে ব্রিটিশ, এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চোটে হার করিব জল। কতক্ষণ টাকা ব্রিটিশ 60 কিলো বেগে ভারতবর্ষ ছেড়ে চলে গেছে। এই কবির বিরুদ্ধে লিখেছে, ব্রিটিশ সরকার হাতে কলম ছিল, লেখে থেকে গেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, সেই দিন অক্ষতে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। আর যাই প্যান প্যানানি মুশরিক, যাই আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, যার মুস আলোক করতে ভেকু লাগে, কি লাগে না, ভেকু, ভেকু দিয়ে মুস আলোক করলে মুখ দেখা যায়, তারই নাম হচ্ছে বিশ্বকবি। এই কথা কোন টাকা? তাহলে আমার দেশের গৌরব কাজী নজরুল ইসলাম কি সুন্দর গান লিখেছেন, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আই আই রে সাগর। তাহলে এটা কি বাড়ির থেকে মুখস্থি করে রাখছিলেন? কতদিন শুনেছেন? ওটা মুখস্থি করে রাখিছে কে? কারণ কাজী নজরুল ইসলামের কথার মধ্যে কোরআন হাদিসের ছোঁয়াচ আছে, সেই জন্য এটা ছোটবেলায় মুখস্থ করছেন, ভোলেননি কি, তাই না? আহা, কি কথা! এই কথাগুলো মানুষ বুঝান গেল না, বুঝান গেল না যে কাজী নজরুল ইসলাম মুসলমানের পক্ষে কথা বলেছেন। আজ তার জেলত তুলেছিল ব্রিটিশ সরকার, মরে গেল, আমরা কিচ্ছু দেখতে পেলাম না। আর নয়, এই বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার, যে গ্রুপেরই হোক, যে দলেরই হোক, আগামী নির্বাচনে যদি এদেশে সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে ইসলামকে আগিয়ে নিয়ে যেতে না পারি, ইনশাল্লাহ বলে দিচ্ছি, এদেশের টুপিয়ালা কন দাড়িয়ালা কন ইমানদার হলেই পিঠের চামড়া থাকবে না। কথা কোন না? আমরা তো সব দেখেছি, একটাবার ইসলাম দেখা যায় না। ইসলাম দেখতে হবে। ইসলামের দেখার বিষয় হলো চোর চুরি করলে হাত কাটো, জানা করলে সঙ্গে সার করো, মদ বন্ধ করো, জুয়া বন্ধ করো, লটারি বন্ধ করো। কথা ঠিক কিনা? জানা বন্ধ করার আইন আছে, চুরি বন্ধ করার আইন আছে, অথচ আজকে চুরি হয়ে 150 টাকা পয়সা, হুন্ডা, গরু, গাড়ি বাড়ি চুরি হতে হতে মানুষ চুরি হচ্ছে। আসেন বসে। সালাম আলাইকুম। কি পরিচয় আপনার? আচ্ছা, নাম কি ভাই? মারহাম, সবুজ ভাই। তো যাই হোক, এদেশে সব আছে, দাড়ি টুপি জুব্ব সব আছে, কিন্তু আল্লাহর আইন নেই। হ্যাঁ, কত কোন টাকা? আল্লাহর আইন যদি থাকতো, একটা আইন কায়েম করলে 5 মিনিটের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে। চুরি বন্ধ করার আইন নাই, জানা বন্ধ করার আইন নাই, মদ বন্ধ করার আইন নাই। মিম্বরের দ্বার আছে, মানুষ মিম্বরের দ্বার আছে। গত 16 বছর আমাকে বসিয়া বক্তৃতা করেছে মিম্বরেরা। ওয়ার্ডের মেম্বার, আগে ছিল 3 ওয়ার্ডে ইউনিয়ন, এখন আছে 9 ওয়ার্ডে ইউনিয়ন। এক ওয়ার্ডের মেম্বার এসে বক্তৃতা দিচ্ছে, সালাম আলাইকুম, নামাজ পড়বেন, আমাকে ভোট দেবেন, আমি মাদক মুক্ত ওয়ার্ড করব। শুনে আমি হাসপেল লাগছে মন সত্যি। তো মানে কথা হুজুর হাসেন কে? আমি হাসালয় কাঁদলেও দুঃখ ফুরাবে না। যে দেশে লক্ষ লক্ষ পুলিশ আছে, লক্ষ লক্ষ আর্মি আছে, বিডিআর আছে, বর্ডার গার্ড আছে, এত নেতা আছে, তারা জেলখানার মধ্যে গাঁজা বিক্রি হয়। আর এই ওয়ার্ডের মেম্বার ই করছে মাদক মুক্ত ওয়ার্ড কর্ম, ওর বাপও পারবে না। হ্যাঁ, কথা বল না কেন? কথা বল না, এটা কয়া লাগে তাই করছে, শিখাতেছে, তুই এগুলো কবু, তাহলে তো ভোট দিবি ভাই। মেলায় এমপি আছে ভোট আছে, আমাকে বসেছে এমপি আছে ভোট আছে, করছে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি কি? আমাকে গত নির্বাচনে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। মাথার থেকে পা পর্যন্ত আগে দেখি একটা সিলের দাগ নেই। হ্যাঁ, কথা বল না আপনারা? 14 সালে 154টা এমপি বিনে ভোটে পাস হয়েছে।
তা ওগুলো এমপিতে করছে, প্রচুর ভোট দিয়েছেন আপনি। তাহলে এটা একটা সত্যি কথা ভাই, কন্তরের সৌদের সত্যি কথা, পাগলের লাগার। এর আমাকে সাক্ষী দেখলে কথা কয়, কিন্তু তখন প্রতিবাদ আমি করেছি, অন্য কোনো বক্তা করতে পারেনি। লাভ কি? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। পাও ভাঙ্গা গেলে তার ক্ষতি, চোখ কানা হলে তারই ক্ষতি, মাথা পাগল হলে তার ক্ষতি, কান ছচা হলে তার ক্ষতি। কিন্তু আল্লাহ তাআলা এমন দুটো অঙ্গ দিয়েছেন, হাত। এই হাত যদি খারাপ হয়, দুনিয়া খারাপ হতে বাধ্য। এত দামি জিনিস আমি নিজে তালিকা তৈরি করেছি, 2130 প্রকারের কাজ হয়। আমার স্ত্রীকে পড়ে পড়ে শুনেছি। আমার স্ত্রী বলতেছেন, হুজুর আরো কিছু কাজ আছে হাতের। বলে কি কাজ? কয় উকুন তুলে 2 হাত লাগে মারতে। কি ভাই লাগে না? এই সবুজ ভাইয়ের স্ত্রীর মাথা যদি উকুন হয়, তা ওনার ভাই বউ আসে উকুন তুলে দেয়, লোকের উপর থেকে পুট্টুস করে মারবি। হ্যাঁ কথা কন না, মানে উকুন তুলতে 2 হাত লাগে। আপনি কি করবেন? অন্যায় করেন, ন্যায় করেন, হাত ছাড়া করা সম্ভব নয়। তাহলে মানুষের অঙ্গের ভেতরে সবচেয়ে দামি অঙ্গ 2 হাত। এই 2 হাত দিয়ে ছেলে 10 বিঘা জমি লিখে দিচ্ছে, আর বিটি করছে, মা তোর জন্য খালি দোয়া, তোর দেবো 8.5 শতক। বিদিক দিচ্ছে 8.5 শতক, আর এই হাত দিয়ে লিখে দিচ্ছে বেটা 10 বিঘা জমি। কত কর? তার কোরআন শরীফে একটা আয়াত আছে যে ছেলে পাবি 1 বিঘা, মেয়ে পাবি আধা বিঘা। তাহলে এই কথাটা কোরআনত আছে, কিন্তু মোটটা সম্পত্তি লিখে দিচ্ছে বেটা করো। ই কি ভালো কাম করলো? ই লিখে দিয়ে বিটিক 5 কাঠা দিয়ে উই যাচ্ছে হজ করবে। বিটিক করছে, মা আমি এনে হজ করে যাচ্ছি, তুই আমাকে মাছ চাপ দে। বিটি তো সকল মেয়ে চল বাপের পাটি, সব বিটি চল বাপের পাটি, আর বেটাগুলো মোট মায়ের পাটি। ওটি ভাত খায়, ওটা বাপ গেছে পান খাবার। বেটা করছে, মা এটা বাপ হলো, খালি বিটিরটা। তখন মা এ করছে, তাই বা কি করো, কয়েক হাফসে গেছি। তার মানে আরো চাই দিচ্ছে বেটাকে, তুই আরো ক। ভাইরা আমার, দুনিয়ার কোনো পিতা, দুনিয়ার কোনো বড় ভাই বোনকে যদি ফাঁকি দেয়, বাবা যদি বিটিকে ফাঁকি দেয়া সন্তানের দিকে জমি লিখে দেয়, আল্লাহর ইজ্জতের কসম, রসুল বলেছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহ আব্দি। যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে তফাৎ করে দিল, ছাড় দিল, কাট দিল, বাদ দিল, আমি নবী বলছি আল্লাহ তাকে বান্দার তালিকার থেকে নামটা কেটে দিল। যার নাম বান্দার তালিকার থেকে কাটা গেল, ই হজ করে আসা করছে 6 বার চুমা দিছি হজরে আসওয়াদত। আর আল্লাহ জিবরাইলে কয় 6 বার চুমা দিয়ে তুই কি করবু? তুই যদি পাথর গিলে খায়ালুনি, তাও কোনো লাভ হবে না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। বক্তৃতা বিবৃতি দিচ্ছে, দয়ার নবীরে সোনার নবী, দয়ার নবী মদিনার সোনার, সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের সাহাবীরা যদি আমাদের মতো হতো, এদেশে ইসলাম আসতো না। কথা ঠিক কিনা?
আল্লাহ রসুলের সাহাবীরা জীবন বাজি রেখে বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন আমার আপনার রসুল। ওই জের ধরেই আল্লাহ রসুল বদরের যুদ্ধে গেলেন। প্রথম যুদ্ধ 313 জন সাহাবী 1000 কাফেরের সাথে যুদ্ধ করে মক্কাতে ইসলামী রাষ্ট্র বলিষ্ঠ আকারে কায়েম রেখেছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বদরের যুদ্ধ ছিল প্রথম ইসলাম রক্ষার যুদ্ধ। সেই যুদ্ধে 313 জন সাহাবী 1000 কাফের আল্লাহ রসুলের পক্ষ নিয়ে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। কথা ঠিক কিনা? কয় হাজার? 5000 ফেরেশতা তরবারি নিয়ে ওই ময়দান উদ্দেশ্যে পাঠিয়ে 5000 ফেরেশতা আর সাহাবীরা ছিলেন 313 জন, তাও 14 জন শহীদ আছে, কাফেররা 70 জন কতল হয়ে গেছে। এই ময়দানের যুদ্ধে বিজয় লাভ করলো। তারপরে উহুদের যুদ্ধে গেলেন। 1000 সাহাবী নিয়ে উহুদের যুদ্ধে রসুল হাজির হলেন। জোরে কোন আল্লাহু আকবার। কত হাজার? 1000। ভাইরা আমার, বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধের জন্য দামামা বেজে গেল। আল্লাহর নবী আনসার মুহাজির তাদেরকে বললেন, ও আমার আনসার মুহাজির সাহাবীরা তোমরা চলে আসো, 1000 সাহাবী দরকার উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য। কে আসরে নিজের জীবনের মায়া ত্যাগ করে, বাড়ি ঘরের মায়া ত্যাগ করে ইসলাম বিজয়ের জন্য তোমরা যুদ্ধের ময়দানে যাবে, আমার কাছে এসে হাজিরা দাও, অঙ্গীকার করো, আমি তাদেরকে এক এক করে সংগ্রহ করব। দ্বীপ্রয়ের সময় হঠাৎ করে একজন যুবক আসলো, লম্বা চড়া বডি, দেখতে শুনতে ভালো, মাথার চুল কালো কিসকিসা, গোঁফ উঠেছে, মুছ উঠেছে, এরপরে দাড়ি উঠেছে। ওই যুবকটি এসে রসুলের সামনে হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন তো, আমি একটু যুদ্ধে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। রসুল মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, এত সুন্দর চেহারার এই যুবক যুদ্ধে যাবে, তার তো দাড়ি উঠেছে, মুছ উঠেছে, আমি একটু জিজ্ঞাসা করে দেখি না তোমার নামটা কি? যুবকটিকে জিজ্ঞাসা করলেন রসুল, তোমার নামটা কি বাবা? বলে আমার নাম হযরত হানজালা। বাবা তোমার বয়স কত? বয়স আমার 22 বছর। রসুল বললেন, হানজালা তুমি কি বিবাহ করেছো? বলে আমি বিবাহ করি নাই। রসুল বললেন, তুমি যাও, তোমার উপর নিকাহ করা সুন্নাত, তুমি বিবাহ করো। সাথে সাথে যুবকটি তাড়াতাড়ি দৌড়ে চলে গেলেন। উনি বুঝতে পারলেন, যদি বিবাহ করতাম আজকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যেতাম। উনি দৌড়ে চলে গেলেন ওনার বাবার কাছে, আব্বা আমি বিবাহ করব, আমার রসুল বলেছেন বিবাহ দিতে। বলুন তো এখনকার যুবকেরা যদি দুলাভাইকে বলে, দুলাভাই আমি বিয়ে করবো, মা আমার বাপক আনা কন, ওই বাপক যখন ভগ্নিপতি কয় আব্বা আব্দুল সাত্তার বিয়ে করবে, সাহেব বিয়ে দেন, তখন বাপ কয় না, ওই তো নিজের পায়ের উপর দাঁড়ায়নি। কতক্ষণ না তুমি কি শুয়ে থেকে যায়? ওর বয়স 22 হতে, তাও কিন্তু নিজের পায়ের উপর দাঁড়ায়নি। কেরে এই দেশে যদি খালি 18 বছর হইতে বেটাকে বিয়ে দিল হয়নি, কেউ মোবাইলে লাইন করল না। কতক্ষণ হ্যাঁ, বাপ একটা ধোয়া পাচ্ছে, তোর তুই কামাই কাজি নাই, কি দিয়ে বিয়ে করবো? তুই থাম, কামাই কাজি তোর বাইর করবি। কতক্ষণ না খালি সুযোগ পাচ্ছে না যাওয়ার। অনুরোধ করছি, রসুল বলছেন কি আদর্শ, রসুল বলছেন বাবা তুমি বিবাহ করো। হযরত হানজালা বাবার কাছে গিয়ে বললেন, বাবা নবী আমাকে বিবাহ করার অনুমতি দিয়েছেন, আমাকে বিবাহ দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। উনি মনে করছেন বিয়ে করলেই যুদ্ধের ময়দানে যাওয়া যাবে। জয় কন্যা মারহাবা। মাকে বললেন, ভাইকে বললেন, দ্বীপ্রহর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত চেষ্টা করে বিবাহ সম্পন্ন হয়ে গেল। রাত্রিতে নববধূ নিয়ে বাসরসজ্জ উদযাপন করলেন। ভোর রাতে উনি হাম্মাম খানায় গোসল করার জন্য চলে গেছেন, গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে একজন যুবক ঢ্যান্ডারা বাজিয়ে চিৎকার করে বলছে, কে আসরে মদিনার ঘরে বাইরে যুবক আসো, কে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যেতে হবে, উহুদ প্রান্ত
অন্তরে কুতেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের পথে। আর কিয়াসরে ইসলাম বিজয়ের জন্য তরবারি না যুদ্ধ করবে, তাড়াতাড়ি করে উহুদের ময়দানে চলে আসো। ঢান্ডারা দিচ্ছে, এই ঢান্ডারা হযরত হানজালার কানে পড়ে গেল। উনি বললেন, পানের স্ত্রী, গোসল করার প্রস্তুতি শেষ, তুমি আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমি তো বিবাহ করেছি, আর দেরি করব না, রসুল যদি শহীদ হয়ে যায় আমার গোসল করে লাভ হবে না। তখন স্ত্রী বললেন, ওগো পানের স্বামী, আপনার উপর গোসল ফরজ আছে, গোসল করেন, আপনার উপর ফজরের নামাজ ফরজ, 2 রাকাত ফরজ নামাজ পড়েন। ওগো স্বামী, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক দিয়ে দেব, তোমাকে আমি ঘোড়া সাজিয়ে দেব, মুহূর্তকাল বাধা দেব না, তুমি যুদ্ধে যাবে, আমার কোনো আফসোস নাই। জোরে কন্যা মারহাবা। হযরত হানজালা বললেন, ওগো পানের স্ত্রী, তুমি শোনো, আমি দিনের বেলা যুদ্ধে যাওয়ার জন্য রসুলের সামনে গিয়েছিলাম, আমাকে নিকাহ করার অনুমতি দিয়েছেন, নিকাহ করেছি, বিবাহ করেছি তোমাকে, তুমি একটু আমাকে যাবার দাও, আমি গোসল করতে গিয়ে যদি দেরি হয়, নবী যদি শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। ওগো পানের স্ত্রী, আমি জবাব দিতে পারবো না, আমি স্ত্রীকে নিয়ে আমি মৌজ করতেছি, অথচ নবী শহীদ হয়ে গেলেন, ইসলাম পরাজিত হয়ে গেল, আমার সাধ্য নাই কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? ওগো পানের স্ত্রী, আর দেরি করিও না, তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে নবীদের সাথে যুদ্ধ করব। এক কাতারে দাঁড়িয়ে ওনার স্ত্রী ইচ্ছা করলে তাকে ভাই দিয়া, ভাগ্যর দিয়া, শেকল দিয়া বেঁধে রাখতে পারতেন, কথা ঠিক কিনা? বলুন তো, গত 5ই আগস্টের আগে থেকে যারা বিয়ে করেনি, বউ নাই, সোল নাই, এই লোকেরা 3000-এর মতো লোক শহীদ হয়, বাংলাদেশের একটা পট পরিবর্তন করে দিয়েছে। যুবক ছাড়া পৃথিবীর কোনো পরিবর্তন হয় না। জোরে বলুন ঠিক কিনা? সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনে রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। রসুলের মুখের কোরআনের ঘ্রাণ হযরত হানজালার নাকে লেগে ব্রেন ওয়াশ হয়ে গেছে, কথা ঠিক কিনা? স্ত্রী মা, আমাদের দেশের মেয়েরা হলে বিয়ের পরের দিনে তো এইরকম মিছিলত যা মরবেন লাগলো হয়নি, তাহলে বাপ ভাই দেখে শিকল দিয়ে খেজুরের গাছের সাথে জোরে বান্ধে তুলো, এই কথা কোন দেখা বললেন, কোনটি যাচ্ছ? কেবল গে আখরাত হচ্ছে, হ্যাঁ কথা কন ভাইরা আমার। স্ত্রী স্বামীর কথা শুনে বিলম্ব করিলেন না, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি দিলেন, ঘোড়াটা সাজিয়ে দিলেন, বীর বিক্রম ভরে দীপ্ত কণ্ঠে চলে যাচ্ছেন তরবারি নিয়ে। মদিনার থেকে 4.5 কিলোমিটার দূরে উহুদ পাহাড়, 8.5 কিলোমিটার পাহাড়, মাঝখানে উহুদ পাহাড়, এইখানে যুদ্ধ হবে। হযরত হানজালা চলে গেলেন, রসুলের সামনে পরিচয় দিতে পারলেন না, সাহাবেদের কেউ বলতে পারলেন না আমি হানজালা বিবাহ করে উহুদের ময়দানে এসেছি, ভাইরা একটু সালাম কালাম হোক, কোনো রকমের টাইম দিতে পারলেন না। উনি যুদ্ধের ময়দানে নেমে গেলেন, কত কাফেরের সাথে যুদ্ধ করে করে হঠাৎ করে একজন কাফের তাকে এমনভাবে তরবারিতে আঘাত করেছে, ঘোড়া থেকে পড়ে শহীদ হয়ে গেলেন। এই খবরটা মদিনায় চলে গেল। ওনার স্ত্রী বুঝলেন, যারা উহুদের ময়দানে শহীদ হয় তাদেরকে তো রক্তাক্ত অবস্থায় মাতফুন করেন, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমার স্বামী তো গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, সে যুদ্ধে শহীদ হয়েছে, আমি
আর দেরি করব না। উনি দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তরে, নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী হানজালা বিবাহ করেছে, বাসরসজ্জা উদযাপন করেছে, কিন্তু যুদ্ধের দামামা তার কানে যখন বেজে গিয়েছে, তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, ঘোড়াটা সাজিয়ে দিয়েছি। হুজুর গো, আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছেন, আমি খবর পেলাম মদিনার থেকে, তার লাশটা আমাকে দিয়ে দেন, নিজের হাতে গোসল করায়া দেব, আপনি তাকে মাতফুন করবেন, আমার কোনো বাধা দেব না। কি স্ত্রী! নবীজি বললেন, ওগো হানজালার স্ত্রী, আমি তো তাকে নিষেধ করেছি গো যুদ্ধের ময়দানে আসার জন্য, তুমি বলছো আচ্ছা আমি দেখি। এইবার আবু বকর, উমর, ওসমান, আলীকে বললেন, কতজন শহীদ হয়েছে একত্রিত করো। 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শোয়ানো হয়ে গেল। আল্লাহর নবী এক এক করে চেহারা দেখছেন, কিন্তু ওই চেহারাগুলির ভেতরে হযরত হানজালার চেহারা নবীজির চোখে ধরা পড়ে না। কই তোমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেল, তাহলে তো ময়দানে আমরা দেখতে পেতাম, কিন্তু তো নাই। উনি বারবার বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হুজুর গো, আমি সহস্তে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক পরিয়ে দিয়েছি, হুজুর আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমাকে লাশটা দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপরে আপনি তাকে মারধর করবেন, আমি বাধা দেব না। আল্লাহর নবীর সামনে বারবার বার্গেনিং করছেন। আল্লাহর রসুল বলছেন, কই তোমার স্বামীর লাশ, কই তোমার স্বামীর লাশ। এইবার আল্লাহর নবী স্ত্রীর বারবার প্রোটেকশন দেওয়ার কারণে আল্লাহর নবী শহীদদের দিক নজর করলেন, আবার আরশ আজিমের দিক নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার এই রসুল আমার তরফ থেকে খবর চায়। আল্লাহর নবী জিব্রাইল, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিলেন, হে জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল সালাম বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর আমি হাজির, এইখানে হাজির। বলে, জিব্রাইল তুমি লৌহে মাহফুজ থেকে তুমি তাড়াতাড়ি করে খবর নিয়ে চলে যাও। আমি আল্লাহ বলছি যে হানজালা ইসলাম বিজয়ের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, ফজরের নামাজ পড়ে নাই, ফরজ গোসল দেয় নাই, এই লোকটির অন্তরের খবর আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। ইসলামের এত ভালোবাসা, এই ভালোবাসার মহব্বত ত্যাগ না করে উনি নামাজ ছেড়ে দিয়েছেন, গোসল ছেড়ে দিয়েছেন, উনি যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন। আমার ওই বান্দার এই শাহাদত এত পছন্দ হয়েছে, যাও তুমি আমার হাবিবকে বলে দিয়ে আসো, ওই হানজালার লাশ উহুদের ময়দান থেকে আমি ফেরেশতা দিয়ে উঠাই আনে চতুর্থ আসমানে হাউদে কাউসারের পানি দিয়া গোসল করায় দিচ্ছি। রে জিব্রাইল, তাড়াতাড়ি করে এই লাশটা আমি আল্লাহ ফেরেশতা দিয়ে উহুদের প্রান্তরে পৌঁছায় দেব। নামাজের চেয়ে গোসলের চেয়ে দামি কাজ আল্লাহর জীবন ব্যবস্থা, ইসলামকে বিজয় করা। সবাই বললেন না ঠিক? তাহলে এখন আমাকে যুদ্ধ করা লাগিচ্ছে না, যুদ্ধ করা লাগিচ্ছে, খালি পান্তা বাড়িত খা, খালি চলে যাবেন, বাঁ তো বেলট, ডাইনা তো ছিল, 3 দিকে সালা, একদিকে দুয়ার, এমন জায়গায় কিলবেন, মারবেন কিল। 8টার থেকে 4:30 পর্যন্ত ঠিক মতো খাওয়ালে দেখা যায় কত দল ভরতে সরে চলে যাচ্ছে। এই কথা বল না, ইসলাম বিজয় করবেন, আল্লাহ তাআলা আপনাকে জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আর সবচেয়ে বড় তাকওয়াবান ওই ব্যক্তি, যে ব্যক্তি ন্যায় বিচার করে, এবং আল্লাহকে যারা ভয় করে তারাই তো ন্যায় বিচার কায়েম করে, কথা ঠিক কিনা? যার কারণে খুতবাতে আল্লাহর একটা কোরআনের আয়াত খুতবাতে প্রত্যেকটা ইমাম সাহেব পড়েন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায় নাফরমানি হারাম অশ্লীল কাজের থেকে তোমরা বিরত থাকো। এটা হলো সবচেয়ে উত্তম জিকির। এটা খুতবাত ইমামরা অনবরত প্রতি শুক্রবারে আরবিতে পড়ে, কিন্তু বাংলা করে না, কথা কোন না। আত্মীয়র সাথে সদ্ব্যবহার,
না না খালু আলে তখন ভালো জোগান নেই, ধর্ম ভাই দোস্ত আলে ব্রয়লার মুরগি দই মিষ্টির সরাসরি কথা কন না কা? নিজের বুনক সম্পত্তি দেয় না, আর একজনের 500 টাকা দান করছে। খবরদার, এই কথাটা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। কার নির্দেশ? পিতামাতার খেদমত করতে হবে, কার নির্দেশ? তাহলে আমরা যদি এই কথাটা বুঝতাম, সমাজে এইরকম হানাহানি হতো। বিয়ে করেই বাপক ভেনু করে দেয়া, মাওক ভেনু দিয়ে করে দেয়া, ওই বউ লেখাল কোট কোটাচ্ছে। এইরকম চলবে এই দিক নাই, এ আছে নাকি? আর এখনকার বেটার বিটির বাপেরা করে কি, 16 দানে বিয়ে দেয়, গ্যাসের চুলাও দেয়। কে তুই বিয়ে দেবো বিটি, গ্যাসের চুলা দেওয়ালে বিঘা কতক্ষণ? তার মানে গ্যাসের চুলা আর কি বেরি পাতিল টাতিল মোট দিচ্ছে। কারণ কি, তুই যাই ভেনো হব কথা কনা বারে। হ্যাঁ, অনুরোধ করছি, বাপ মায়ের অমতে গেলে তার কিয়ামতের দিন জান্নাত পাবে না। এখানে বাপ মাও দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। আপনি ছেলে হয় যদি পিতা মাতাকে বাদ দেয়া শ্বশুর আর শাশুড়ি যদি ডাকেন আব্বা আব্বা করে, বাপরে কিরি শ্বশুর ডাকিছে আসসালামু আলাইকুম, আব্বা ভালো আছেন, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 আব্বা, কি দেখে রে। আর শাশুড়ি করছে আম্মা, একালি গুণ্য করছে আম্মা। শাশুড়ি করছে একটা জামাই পাজিমা কুকিলের মতো ডাকিচ্ছে। আমি কই চাচি ওটা কুকিল লয়, তোর ভিটা বেচাবে ওই কতক্ষণ। সমাজে যদি এই যে বক্তৃতা হচ্ছে মসজিদ আরবি দিয়া পিতা মাতার খেদমত করো, তারপরেও বাপ আর বেটা মিল আছে কোনোদিন খাওয়াত গায়ে গায়ে কন আছে? বাপ যদি এই দুয়ার দিয়ে ঢোকে মসজিদ, বেটা ঢোকার সময় দেখে বাপ এই সোজা বলছে, ওই দৌড়ি যাচ্ছে। এমনও বেটা আছে 10 বছর মধ্যে বাপ আব্বা করে ডাক দেয়নি কতক্ষণ দেখা। এগুলো দুঃখ বাপের মনত কয়েক মন দুঃখ আটকে আছে। আজ এই বক্তৃতা শুনে ওকে দুঃখ মোট চলে গেছে বাইরে কতক্ষণ দেখা। কোথায় বড় সমাজ ভালো করেছেন রসুল, আমাদেরকে সমাজ ভালো করতে হবে। এই কথা ঠিক কিনা? সমাজ ভালো করার দায়িত্ব যুবকের, পিতা মাতার, আইনের মাধ্যমে। কিন্তু আমার দেশে কোনো আইন নাই, ভালো করে যায় তাকে নিয়ে জেলত তুলে থয়। কি আল্লামা সাইদি তামাম বিশ্ব তোলপাড় করে দিয়েছে। এই মানুষটা আগলিয়ে দা 13 বছর জেলত মিথ্যা মামলা দিয়েছে। এই মজিবুল বশর মাঝ ভান্ডারী ওই মামলা করছে যে সাইদি সাহেব হচ্ছে ইসলামের অবমাননাকর বক্তব্য দিচ্ছে, এই জন্যে আমি মামলা করিলাম। ওরই মামলাতে তার এই জেলত থুয়ে ইঞ্জেকশন করে মারল। এই কথা কথা কন না আপনি? হ্যাঁ, তাই কি কমতা বক্তা? ওর যদি এগুলো অন্যায় করে, ওই ধর্ষণ করে, হিন্দুকের বাড়ি ফেলে দেয়, পুড়ে দেয়, তাহলে 2 বার ভোট দেয়। আমি এনে 1 বছর ভোট দ্বারা চল সিআইসি শোনে মেম্বর দ্বারা তো 3 ভোটে ডিবি। তে আমার গ্রামতি এক চাচার কাছে গেছি, চাচা আমি একটা ভোটের দ্বারা দেবা, একটা দোয়া দেন, ভোট দেন। করছে বা তুমি একটা ভালো চেহারা বাপের সাথে ওয়াজ করো, ইমামতি করো, তো তোমাকে আমি ভোট দেবো। তো চাচি কোনটি? করছে তো টিবলে পরে থাল মাজিচ্ছে। সকালবেলা গেছি, থাল মাজার পর কেউ কেউ কথা করছে, কি করছেন না ওরা শুনে পাচ্ছি তো আমি বলি কি হচ্ছে কথা শেষ করে দেবো। কেউ কি করছেন, কোনো কথা হবে না তো। সমাজে যদি ভালো না হয় এই বক্তৃতা করে লাভ আছে? কিছু কিছু বক্তা আলো হাসিনার গালে চলে গেল, লাভ হবে? কেবল লাভ হবে? কেবল লাভ হবে? যুবক হাজার হাজার সোনার টুকরে যুবক নামাজ না পড়ে বাপ মাক মারিয়ে ধরে শেষ করে দিচ্ছে। আর আল্লাহ আমিন, আল্লাহ তুই জান্নাত দে, তোর বাপেও জান্নাত পাবে না। এখন এই ভোট চাবার গেছি, চাচি আসসালামু আলাইকুম, মেয়ে মানুষ সালাম আলকি দিলে খুঁজিয়া যায়। আপনি বিশ্বাস না করেন, আজই যা আপনার গিন্নির সালাম আলকি দেবেন, শোয়ার আগ দেয়া আপনার গিন্নি 5 মিনিটের মধ্যে আপনার উপরে এতই দোয়া করুন। কিন্তু বউ কেউ সালাম আলকি দেয় না, আর তুই ছাড়া কথা কয় না। অথচ এখন আবার এক শ্রেণীর যুবক আর যুবতী নামিছে, যুবক এমএ পাস,
যুবতী ব্যাপার এখন করছে নাসিম কই যাও, স্বামী করছে নাসিম কই যাও, তখন ওই কথা কয় কোনটি যেটি বেশি মানুষ থাকে তারই মধ্যে তা কয় নাসিম কই যাও। ওই মেয়েটা মনে করছে এইভাবে কথা কয় তাহলে খুব নারী শিক্ষিত মেয়ে, কিন্তু রে মরণ তোকে দেখে অপমান করলো ওই কতক্ষণ না। আল্লাহ রসুল বলছেন স্বামীর নাম ধরে স্ত্রীর ডাকার কোনো অধিকার নাই, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারবে। আর ওই লেখাপড়া শিখে করছে দিয়া নাসিম কই যাও, শুনলে দুঃখ লাগে রে পাগল। হ্যাঁ, আবার স্বামীর নাম্বার সেভ করেছে ওই বইয়ের মোবাইলত, লিখেছে স্বামীর নাম হলো করিম, ওই লেখা হচ্ছে জান। ভুল করবে স্বামী একদিন ওই স্ত্রীর মোবাইল দিয়ে বাজারত গেছে আর ওরিটা ছুঁয়ে গেছে, এখন ওইটা বউ এখন ফোন দিয়েছে ওর কাছে যে নাম্বার বাজে উঠছে, নাম্বার তো ঠিক আছে, নাম তো আর না লিখলে কী হবে, নাম্বার তো গেছে। তোর বউ ফোন দিয়েছে তে লেখা উঠছে জান, কেন আমার গিন্নির নাম্বার আমার জান লিখিছে বাড়িতে কত কেন নইমের মা আমার নাম দিয়ে তুমি মোবাইল সেভ করনি, জান কে এটি? তোর বউ করছে শোনো জান আর করতে বহু টাইম লাগে, সে জান লেগে থেকে না এগুলা শিক্ষিত। আহারে হাই রে হাই, ওই বউগুলা বাজারত যাচ্ছে মার্কেট করছে আর মনে করছে আমি খুব কাম করলো। আবার হুন্ডার যদি তোলে বোরকা নেয় ডান পায়ের উপর বাঁ পাও তুলে খুঁড়ো আলা স্যান্ডেল বাদ দেয়, ঘাটার যদি কাকু বাঁধে লাচতে ছুঁয়ে চলে যায়। তো সংসার পালন করলো না, এরাই হলো আবার। এই আবারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। কত অর্থনীতি কত রাজনীতি করার সুযোগ গেল, বাংলাদেশ স্বাধীন হয়ে 17টা প্রধানমন্ত্রী গেল, কেউ আল্লাহর আইনের পক্ষে কথা বলেনি। এই কথা ঠিক কিনা? নামাজের কথা বলেনি, সুদ হারাম করেনি, পর্দা ফরজ করেনি, অথচ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে। কথা বল না, কিন্তু কেউ কোরআনের কথা কয়নি। আমার আল্লাহর নবী বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। এক প্রকার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ আরশের নিচে জায়গা পাবে। আরো 6 প্রকার বাদ দেন, ন্যায়পরায়ণ বাদশাহ যদি আরশের নিচে জায়গা পায় তাহলে ন্যায়পরায়ণ বাদশাহ কাকে বলে? যিনি কোরআন দেয়া সমাজ চালায়। তাহলে কোরআন দিয়া যারা সমাজ চালালো না, দাদা বাবা চাচার নানার আইন দিয়ে চালালো, বাটাম ফাটাবি মাইনা। ফেরাউনক ধরিছে আল্লাহ ছাড়েনি, নমরুদক ধরিছে আল্লাহ ছাড়েনি, সাদ্দাতক ধরিছে বেশ তোর নাম্বার দেয়নি। এই কথা বলে হ্যাঁ, আর এগুলাই আর হাতে বডি, একটা লাড্ডু আর 1 কাপ চা, একটা পরাটা খালি কয় হেউ। একবার পায়খানা, 2 বার বমি হবে, চাচা যাবি কাপড় কিনবার, ভাজতে যাবি বাঁশ কাটবার। এগুলা গরম লিয়ে কয় গড ইজ নট, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না তা মানি না। ওরে বাটপার, ওরে বাটপার, আল্লাহ পৃথিবীতে কত মখলুকাত সৃষ্টি করলো, 18,000, তার ভিতরে 2টা মখলুকাত জিন আর ইনসান। আল্লাহ বললেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন এই 2টা মখলুকাত ইবাদত করবে আল্লাহর, আর যত মখলুকাত আছে সবাই গোলামি করবে বান্দার। একটা হাতির ওজন কত মন হতে পারে? কমপক্ষে 200 মন ওজন হবে একটা হাতি, কি তারও বেশি। ওর পেটের উপর শুয়ে বসে আছে 25 কেজির একটা পিচ্ছি, কি? কিন্তু হাতি আল্লাহ এমন জায়গার চোখ লেগে দিছে,
ওই সাইডে দেখে, বডি দেখতে পায় না। আর যদি চোখ মাথার উপরে দিত, মাথার উপর বসে আছে 25 কেজির পিচ্ছি, উই তো খালি দেখতে ভালো হয়নি, ওর সুর দিয়া, ওর লল্লিত প্যাঁচ দিয়া পায়ের নিচে ফাইলে খালি পাও যদি তুলে দিল নি, বেলের মতো ফুট করে ফাটে গেল। তা এই হাতি 24 ঘন্টা ওই 25 কেজির বেটা ছোল সারা দেশ বেঁচে ভিক্ষা করছে। হাতি টান মারিচ্ছে, হাতিটা হুন্ডা ছান দিচ্ছে, ভটভুটি ছান দিচ্ছে, বাঁধ ছান দিচ্ছে, কতক্ষণ টাকা। কিন্তু উই অক যে চালাচ্ছে, উই আর অক দেখতে পাচ্ছে না, খালি দেখতে যদি পাইল হয়নি, ওর বাটাম ফাটালো হয়নি। কতক্ষণ তে আপনি মনে করছেন মুরগি আপনার গোলামি করছে, কুত্তা খালি হাড্ডি দিচ্ছেন, কুকুর আপনার বাড়ির দেউরিত বসে আছে। আমি বাড়ির যাব, আমার বাড়ির আমার এক মেয়েদের ছেলে আছে, উনি আবার ওই এক কুকুর কুন্ডিতে আছে, বিয়েছে লিয়েছে, ছোটে ওই কুকুর এসে আমার বেটাক ডাকে লেগেছে, যা করছে এটি বাচ্চা আছে, বুঝাচ্ছে যে এটি বাচ্চা আছে, এটি থাকা যাচ্ছে না, ওটা লিয়েছে আমার ধান সিদ্ধ করা চুলা আছে, তারই মধ্যে বেটা ছোটে, এই গাড়ি লিয়ে যাচ্ছি, 5টা বাচ্চা আছে, দৌড়েছে আমার গাড়ির সাথে। কুত্তরে রাত্রের বাচ্চা শুদ্ধ ট্রেনিং দেওয়াচ্ছে যে গাছ যাচ্ছে, এখন দেখি কুকুর গোলামি করে, গরু গোলামি করে, হাঁস, আপনার বাড়িতে হাঁস আছে 10টা, আপনার বাড়িতে অনেক মেয়ে মানুষ আছে, মরদ মানুষ আছে, কিন্তু দৈনিক আপনার গিন্নি যাই শাশুড়ি তাই হাঁসের ঘোড়া ছেড়ে দেয়, দৈনিক হাঁসক গুঁড়া খাবার দেয়, ভাত খাবার দেয়, কিন্তু একদিন গুঁড়াও লাইনি গামলাত, ভাতও লাইনি, ঘোড়া ছেড়ে দিয়ে খালি গামলালে যদি ওই আগ্নের মধ্যে 22 পাক দেয়, ওই হাঁস ওরই পাতে পাতে ঘরে। কথা কনে বাড়ি করে, কথা কন না। তাহলে হাঁসও মালিক চিনে, কিন্তু মানুষ মালিক। পাঙ্গাসের চাষ যারা করে, ফিট খাবার দেয়, দৈনিক ফিট দেয় 1 বস্তা করে পুকুরে, পাঙ্গাস আসা ন্যাচ দেয়, সেলিউট দেয়, কিন্তু একদিন বস্তা না দেয়া যদি মালিক হাততালি দেয়, ওই 10,000 পাঙ্গাস মালিকের কাছে হাজিরা দেয়। কতক্ষণ মালিকের কাছে ন্যাচ দেয়, পানির বাড়ি মারে, মালিক কয় মালিক তাড়াতাড়ি খাবার দাও। পাঙ্গাসের মাছ মালিকের হাততালি বুঝে সামনে এসে হাজির হয়। আর মসজিদের মুয়াজ্জিন বছরে 1825 বার আযান দেয়। কতবার? 1825 বার আযান দেয় মসজিদে। যত ইমানদার সমাজে আছে, লড়ঘরে বুড়া ছাড়া কেউ ভোট দিতে যায় না। তাহলে পাঙ্গাস ভালো না ভালো? পাঙ্গাসই ভালো। ছোট বড় মোট পাঙ্গাস হাজির আছে। আর মানুষ লড়ঘরে কয় বুড়া, জিভের দাঁত নেই, বলা কাল্লাকান মুখের মধ্যে জিভে লড়াচ্ছে, ওই জুম্মা দেখে। আমি একদিন কইছি ফদর করে এক জায়গায় সবাত আসনো, চাচা আপনাকে কি বউ বিয়ে করছিলেন না? কোথায় কে সোল ফোল কেউ নেই, খালি কয় বুড়া কি মায়াবরী খেলেছিলেন, খ্যাপা আমার উর বুঝছেন, হুজুর তুই মায়াবরীর কথা কও কে? আমার না আপনারা যে কয় বুড়ো আছেন আর কি সোল ফোল নেই, কোথায় কি কো 4 বেটা ঘুম পাড়িচ্ছে, আর 4 বেটা বাড়িতে ঘুম পাড়িচ্ছে, আর ওই দাটি আল্লাহ করে মাস্তানি দিচ্ছে, তোর নামাজ ওঠি ধুয়ে দেবি। হ্যাঁ মান তারাকা সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে রসুলের দলত থেকে বহিষ্কার। বিএনপি, আওয়ামী লীগ, জামাতের কোনো নেতা যদি বহিষ্কার করে, ওই নেতাগুলো যদি কেউ থানার দরবারে যায় তদবিরের জন্য, মূল নেতা কয়া দিবি জেলার থেকে, ও ওই কোন আমাদের বহিষ্কার নেতা, ওর কথা স্যার শোনেন না। এই কথা বলেন না, বহিষ্কার নেতা হলে 4 আনার দাম নেই থানার, কোনটি যায় ওর দাগা নেই। আপনি বহিষ্কার হয়ে যাচ্ছেন নামাজ না পড়ে, ওই 4 লাখ টাকার কুরবানি দিয়ে করছে, সেই কুরবানি দিচ্ছি।